টেলিগ্রাম এটা দেওয়া আছে। ফটোগুলা দেখেছো হয়তো তোমরা? চেনো কে? কে হয় এটা? এটা কল্যাণ হয়, ঠিক আছে? এটা কি হয়? কর্ণদেব, কর্ণদেব। এই যে গেল তোমাদের এনজয় স্যার, লিখেছে না দীপক। আছে নিউ দিল্লির গেট, চেনো একে? কাঞ্চন, কাঞ্চন একে চেনো মনে হয়। এও কল্যাণের মতো বয়সে পেয়েছে, ছোট আছে ওই ইয়েতে, রমিত নাম, ঠিক আছে? আর বাকি এই যে এরা আগের বছর পেয়েছিল, এটা 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 এই নিবেদিতাতেও পড়তো, ওখানে ওই টেস্ট দিয়েছিল আর কি রোহিত, ঠিক আছে? ও তো জিডিতে চলে গেছে আর কি। তো এটা ওপেন করতে এর আগে যখন টোটালি এখানে ওখান থেকে মোটামুটি 20+ ছেলে পেলে, আমি যে গুনে দেখলাম 20+ ছেলে পেলে হলো। আর এবার তো ওই কার্তিকদের তো ফটো এখনো বেরায়নি ওরকম ড্রেস পরে। সবাই সাইলেন্ট থাকবে, ঠিক আছে? বিরক্ত কেউ ডিস্টার্ব করবে না। তো এখানে হচ্ছে টাইপ ওয়াইজ কিছু করতে হবে আমাদের কাজ। টাইপ ওয়াইজ ইন দা সেন্স কিরকম? টাইপ ওয়াইজ যে এই ফাইলটাতে হচ্ছে যে পাওয়ারের যেটা টাইপ হয়, ওই পাওয়ারের টাইপটা আর কি এখানে করা আছে। সবাই চলে আসো, বসো। ওই টাইপটা একটু দেখিয়ে দিই। হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? যদি পারো তো সব ল্যাঙ্গুয়েজে পারতে হবে আমাদের। মেইনলি বাংলাটা আমরা তো জানি, ওটা বুঝতে পারবো। ইংলিশটা যদি জানি তাহলে কোনো ক্ষতি নাই, ওটা তো তোমার লেভেল আপ হবে, ঠিক আছে? আর জিডি যারা দেবে অবশ্যই হিন্দিতে জানবে, ঠিক আছে? তো সেম জিনিস এখানে এলসিএম এইচএফ এর একটা বই ছিল। তো প্রথম কথা ওই তিনটার এলসিএম কি চেয়েছে রে? কত হবে এলসিএম? কে বলতে পারবে? সবাই খাতা কলম স্টপ। 72 18 24 আর 36 এর এলসিএম কত হবে? 72 কত হবে? 72। কি 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 যুক্তিতে আমরা 72 বলবো রে? প্রথম কথা কি শিখেছিলাম আমি? গুণ 18 24 36। তো 36 এর মধ্যে 18 আছে, 18 টাকা বাদ। আবার কি বলছিলাম যে 36 কে 24 দিয়ে কাটা যায় না, 36 এর ডবল বলো কত হয়? 72 কে কি 24 দিয়ে কাটা যায়? যায়। তাহলে এটা হচ্ছে 72 এর এলসিএম। বাস এরকম লজিক। এটা দেখে বলো বইয়ের অঙ্কগুলো ছেড়ে দাও, আমরা একটু প্র্যাকটিস করে নিই, তারপরে এগুলো করব, ঠিক আছে? বলো এটা কত হবে? 480 হবে। 120 240 আর 480 এর এলসিএম কত হবে রে? 480 কেন হবে 480? সবগুলা এর মধ্যে ঢুকে আছে, তাই না? সেই জন্য 480 টাই হবে এলসিএম। যেমন বলি আমরা 2 4 আর 8 এর মধ্যে এলসিএম কত হবে? 8 হবে। আর এইচসিএফ যদি বলি তাহলে কত হবে? 2 হবে। এতটুকু মাথায় ঢুকে গেছে সবার, তাই না? এটা কি বলা আছে রে? কি বলা আছে নম্বর? এটা 110 का लघुत्तम समवर्तक মানে एलसीएम চেয়েছেন 6 আর 110 6 আর 110 এর এলসিএম কত হবে তাহলে বলো? 660 এলসিএম লিস্ট কমন মাল্টিপল 660 হবে না? আচ্ছা বলো আমাকে 6 এর মধ্যে কি কি থাকে? 2 আর 3, 2 * 3। আর 110 এর মধ্যে আমি যদি বলি 2 * 5 2 * 5 * 11 11 তো কি নিবা? এই যে এখান থেকে একটা 2 নিয়ে নিলাম, এখান থেকে একটা 3 নিয়ে নিলাম, ওখান থেকে একটা 5 নিয়ে নিলাম, ওখান থেকে একটা 11 নিয়ে নিলাম। 2ও নিলাম, 3ও নিলাম, এই দুইটা তো আগেই নিয়ে নিয়েছি। 5 নিলাম, 11 নিলাম। তো কত হলো? 5 দুগুণে 10, 10 3 30, 330। এটা কারেক্ট অ্যানসার। বোঝা গেল কিরকম করে আমরা করতে পারি? বা এরকম ডাক টেনে টেনে তো তোমরা করতেই পারো, হয়েছে? ফার্স্ট একটু করার চেষ্টা করব তোমাদের। যে আমরা এর আগে যে শিখলাম ওটা অ্যাপ্লাই তো করি আগে। কি বলেছে? এটা বলেছে 57 আর 93 এর এলসিএম কত হবে? কে বলতে পারবে? 57 আর 93 এটা বলা আছে না? কত হবে বলো? এলসিএম কত হবে?
আচ্ছা প্রথম কথা বলো যে এটা মানে কি করতে হবে জিনিসটা 57 93 আচ্ছা 93টা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা 93টা যৌগিক কেমন করে 93 কে কত দিয়ে ভাগ যায় 3 3 দিয়ে ভাগ যায় তাই না তো 3 দিয়ে ভাগ যায় তো 57টাকে ভাগ করবা এই 3 * 19 হলো আর 93টাকে ভাগ করে দেয় 3 দিয়ে 3 দিয়ে যদি ভাগ করি 3 3 কে 9 আর 3 একে 3 3 31 93 তাহলে প্রথম কথা এলসিএমটা কি হবে আমাদের 3 * 19 * 31 তাহলে কত হলো রে আমাদের 9 কে 9 আর 3 9 27 7 ইউনিট ডিজিট 7 ইউনিট ডিজিট তো তোমাদের সবগুলোতেই আছে এবার গুণ করতে হবে তাহলে ব্যাপারটা হয়ে গেল আমাদের কিরকম গুণটা করব ও করে নাও ওটা 3 19 57 করে নিলাম আর একটু 31 গুণটা মুখোমুখি করতে পারবে কেউ কিভাবে করব এই যে এটা গুণ করো সবাই দিকে তাকাও খাতাপত্র বাদ দিয়ে 7 কে 7 হলো হাতে কিছু আছে নাই এবার কাছের গুণ দূরের গুণ বলো 7 3 কত হয় রে আর 5 কে 5 7 আর 5 এই 7 3 21 আর 5 যোগ করো 26 এর 6 হাত থাকলো 2 আবার প্রথমের গুলো গুণ করো 3 5 এ আর 2 এ 17 এরকম করে গুণটা করতে হবে বুঝলে গুণটা আরেকদিন মনে দেখিয়ে দিয়েছিলাম মনে পড়ছে না পড়ে না তোমাদের তো এরকম করে আমরা এলসিএম গুলো করব বুঝলে নেক্সট প্রশ্নটা দেখো কি বলেছে এই যে এটা খাতায় করো সবাই বের করে দেখাবো আমাকে 1.2 1.8 আর কত করে 2 আর 2.5 নাকি বাস এটা কি করতে বলছে দেখতে তো পাচ্ছ এলসিএম লেখা আছে এলসিএম বার করতে বলছে হ্যাঁ এলসিএম বার করতে বলছে তাহলে এলসিএম বার করে দেখাও না সবাই বের করে দেখাবে এই কারণে এলসিএম বের করতে বলছে কত হলো ধনঞ্জয় ওটা কি 2 আছে শুধু হ্যাঁ ওটা তো 2 আছে 1.2 1.8 2 আর 2.5 তো এলসিএম করার মেথড কি দিয়েছিলাম পয়েন্ট থাকলে কিরকম করে করে দেখিয়েছিলাম রে আগের দিন কত বেরালো 90 তো প্রথম কথা কি করব রে আরেকটু সময় দিলাম 30 সেকেন্ড এলসিএম পয়েন্টের জয়শ্রী ওরকম করে কি করতে বলছে আমার 30 বের হলো ও উপরে করেছো ঠিক করেছো তো 30 বেরালো বাহ দেখছি তো প্রথম কথা এই দশমিকটা উঠাবো না তো 12/10 তারপরে বলো এখানে কত হবে 1.8 18/10 তারপরটা কত হবে রে তারপরটা 2 আছে মানে 1 লিখতে পারি আর তারপরটা 22 তো এলসিএম করতে বলে উপরের গুলো বিশ্বজিৎ করি আমরা এলসিএম আর নিচের গুলো কি করি আমরা এইচসিএফ তো নিচের এইচসিএফ কত হবে রে এইচসিএফ 10 হবে না 1 হবে নিচে 10 10 এক হবে ওই নিচে এক আছে হিসাবে তো 1 হচ্ছে এক হবে এক আছে তার উপরে এলসিএম করলে কত হয় রে 25টা পরে করছি এই 18 এর মধ্যে ভাই যেটা দুটো 36 হয়ে গেল 36 * 25 এটা তো ভাগ যাবে না ভাগ 1 থাকলো 1 না 10 5 6 তোমার 36 25 তো অনেক বড় হয়ে যায় রে অনেক বড় হয়েছে তোমার 25 * 4 4 9 36 900 900 মানে 90 হবে এটা 10 আসবে বুঝতে পারলে এই জায়গাটাতে তোমার মানে মানে নিচে ট্রেন আসবে নিচে ট্রেনে থাকবে বা এটা যদি 20 ধরে নেই তাহলে কোনো আপত্তি হবে যদি 20 ধরে নেই ধরা যাবে না ধরা যাবে কেন যাবে না একটা জিরো ধরতে পারি না হ্যাঁ যাবে তো জিরোগুলো কেটে গেলে তো সময় একটা জিরো ধরে নিলাম কারণ 20 দিয়ে তো এটা কাটা যাচ্ছে না পুরোপুরি তাহলে করা যাবে এটা তোমরা তখন কি করলে বাইরে কেন বাড়িতে তোমাদের খেতে দেয়নি
এদের মাঝে মধ্যে মনে হচ্ছে যে একটু মানে কোয়ালিটি অপমান করতে হবে এদের। ঠিক আছে, এটা 90 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 30 কার আসলো? আমার আবার ভুলে কত এসছে? আমার 18 এসছে। হ্যাঁ, 30 করবে। ঠিক আছে, আর যদি অন্যরকম করে করে আর অন্যরকম কি করে আসছে সবগুলো জিরোগুলো উঠিয়ে নেই, সবগুলো জিরোগুলো উঠিয়ে নিলেও তো হবে। আমি করেছি, হ্যাঁ তো লাস্টে 25 তো যাবেই না মানে কোনো দিকে লাস্টে বেলা এই যে দেখো, এই যে এটাকে সিম্পল করে নাও। ঠিক আছে, সবগুলোকে 10 দিয়ে গুণ করে নাও। 10 দিয়ে গুণ করলে কত হবে? 12। 10 দিয়ে গুণ করলে কত হবে? 18। 10 দিয়ে গুণ করলে 20, আর 10 দিয়ে গুণ করলে 25, না রে? তো এটার এলসিএম করলে কত হয়ে যাবে? এখানে বললাম তো একটু আগে, এই দুটোর এলসিএম 36। 36 আর এখানে থাকছে তোমাদের 360। 360 আর 25 গুণ করব, তোমার হয়ে যাবে 9000। আর 9000 কে 10 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ 10 দিয়ে প্রথমে গুণ করলাম যে, তাই 9000 না 900 হচ্ছে মনে হচ্ছে। 900 900 হচ্ছে নিচে 10 36 হ্যাঁ বলো 36 সহ কত দিন? পারি যাবা পালাটা করছে। ঠিক আছে, কে কে যাবা? যাবো, ঠিক আছে। পরেরটা দেখো, সবাই সাইলেন্ট থাকো। এই 6 নাম্বারটা করার চেষ্টা করো না। স্যার কত কত দিন লাগে? কত জন এসছে রে আজকে? গুনে নেই তো একবার। 2 4 6 কি বের করতে বলেছে? 8 2 অপশন ডি 63/2। 30 জন। অপশন ডি শিবম বলো তো ডি হবে ডি। কত হলো? অপশন ডি ডি নাম্বার। তাহলে প্রথমেটা এলসিএম, উপরেটা এলসিএম হয়ে গেল কত তোমাদের? 63। 63 না? আর নিচেরটা কি বলবো? নিচেরটা নিচের হচ্ছে গসাগু। তাহলে গসাগু হয়ে যাবে আমাদের কত? 2। ঠিক আছে, সবার মাথায় ঢুকেছে? আগের দিন যেটা শিখলাম ওটা অ্যাপ্লাই করতে পারছো তো? বুঝলি? ঠিক আছে, পাঠাই। এবার এটা করো, এটা দেখে দেখে বলো, খাতায় করা যাবে না। 36 36 হবে হিসাবে তো। নিচে তো ইচ্ছে আমাদের 1 হবে না রে? তো বুঝলি, নিচের ইচ্ছে কত হবে আমাদের? 1 হবে। যেটা চাইবে সেটা উপরেটা করবো আমরা, নিচেটা অপোজিটটা করবো। এটাই শিখে নিলাম আমি আগের দিন। তো হয়ে যাবে আমাদের কত? 2 তো নিতে হবে না, 4 9 36 হয়ে যাবে ডাইরেক্ট এলসিএম। এই যে এগুলা হলো নতুনটাই। আচ্ছা সবাই সাইলেন্ট। ছবিটা জুম করা যাবে? বলবে তো, পাবলিক ডিমান্ডে সবই হবে। হয়েছে? কত? 2 জন চলে গেল যে ওদের দিয়ে। 2 এর পাওয়ার 4 কত আছে রে? 4 ইনটু 3 এর পাওয়ার কত আছে? 3। এটা একটাই সংখ্যা। কেউ কথা বলবে না, এদিকে তাকাও। যে 2 এর পাওয়ার 4 আর 3 এর পাওয়ার কত আছে? 3। এটা একটা সংখ্যা হয়ে গেল। 2 এর পাওয়ার কত আছে? 5 আর 3 এর পাওয়ার কত আছে? 2। 2 এর পাওয়ার 5 আর 3 এর পাওয়ার কত আছে? 6। খুব ইজি, ভালো করে মন দিয়ে শুনবে। কি চেয়েছে বলো? লসাগু। এলসিএম চেয়েছে না? যদি এরকম পাওয়ার দেওয়া থাকে তাহলে এলসিএম যদি চাই তাহলে বেশিগুলা নিবা। কোনগুলা নিবা? বেশি। বানাম ঠিক হলো? পিছনে খালি হলে চলে আর যাবে। এইচসিএফ যদি হয়, এইচসিএফ বলে কোনগুলো নেব? কমগুলো নিব। ঠিক আছে, সবথেকে পাওয়ার। তো বলো যে 2 এর পাওয়ার সবচেয়ে বেশি কি আছে? এলসিএম চেয়েছে ওরা। 2 এর পাওয়ার সবচেয়ে বেশি 5 আছে না? তো 2 এর পাওয়ার 5 লিখে দেবো, আর কিছু লিখতে হবে না, গুণ দিয়ে। 3 এর পাওয়ার সবচেয়ে বেশি কোথায় আছে রে? 6। তো 3 এর পাওয়ার সবচেয়ে বেশি 6 লিখে দেবো। এটাই তোমার হয়ে যাবে এলসিএম। আর কিছু করতে হবে না তোমাকে। এলসিএম চাইলে বুঝে গেল? আর যদি এইচসিএফ চাই, বলো 2 এর পাওয়ার সবচেয়ে বেশি কম কোথায় আছে? 4। তো 2 এর পাওয়ার 4 নিয়ে নেব, হয়েছে? আর 3 এর পাওয়ার সবচেয়ে বেশি কোথায় কম আছে? 2। তো 3 এর পাওয়ার 2 লিখে দেবা। এটাই হয়ে গেল তোমার এইচ। খুব সোজা না? বাহ, বুঝে গেল? আর কিছু করতে হবে না। লিখে নাও ছোটখাটো, মনে যেন থাকে। পরের টাইপগুলো এরকমই আসবে, ওই জন্য এটা ওপেন করলাম। এটা সুবিধা নাই এই টাইপটা। ঠিক আছে, বড়টা হয়ে যাবে এলসিএম আর ছোটটা হয়ে যাবে
এই যে, তো কোন নাম্বার অপশনটা হবে রে? অপশন সি। অপশন সি উত্তর আমাদের, যেহেতু এলসিএম চাইছে। তাহলে এলসিএম চাইলে বড়গুলো নেব, আর এলসিএম চাইলে আমরা কোনগুলো নেব? ছোটগুলো নেব। লেখা কমপ্লিট? তা তো ঘর ফাঁকাই আছে এখন, এইখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে। বছর আসবে যে এখানে ও আচ্ছা, অনেক ফাঁকা আছে। তোমার ফটো বসে আছে। ফাটাই এ মা কি চলে আসলো? বলো এটা কি আছে? मुझे 6 की वर्ग और 4 की घन और 24 का लघुत्तम समवर्ती ज्ञात कीजिए। আচ্ছা 6 এর স্কয়ার বলেছে, ঠিক আছে? কি বলেছে? 6 এর স্কয়ার, 4 এর ঘন আর 24 এর এলসিএম কত হবে? কে বার করতে পারবে? 36 কি 64 করতে পারে সবগুলোই? আর বড় মানে গুণ না, তোমাদের এলসিএম কত হবে? 6 কি বর্গ মানে স্কয়ার, 4 এর ঘন আর 24 এর এলসিএমটা কত হবে? এটা এরকম করেও বের করা যাবে, নরমাল ভাবেও বের করা যাবে। 6 এর স্কয়ার কত হয় বলো? 36 36। 4 এর কিউব কত হয়? 64 মুখস্থ করনি? 64 আর 24। এটার এলসিএম বের করে দেবো, ঠিক আছে? এলসিএম বের করলে হয়ে যাবে। আর যদি বলি স্যার আমি ওটা পাওয়ার ধরে করব, তাও করা যাবে। কেমন ভাবে করা যাবে? এই যে পাওয়ার ধরে করলে বলো 2 × 3 আছে না? তো 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ারও 1 হলো। বলো 4 এর পাওয়ার, এটা মানে 2 এর পাওয়ার কত লিখে দেবো? এটা 3 আছে, 6 হয়ে যাবে। 2 এর কিউব, তো এখানে লিখে নাও। আচ্ছা 4 এর কিউব তো 64 হয় না রে? তো 2 এর পাওয়ার কত হলে 64 হয়? 6। মানে এটাকে আমি বের করলাম যে 2 এর স্কয়ার আর 3, এই যে 3 দুগুণ এটা গুণ হয়ে যাবে 6 হলো। আর দিকে 24, 3 × 8 আছে না? তো 2 এর পাওয়ার 3 মানে 8 হয়ে গেল, আর 3 এর পাওয়ার 1। তাহলে এলসিএম করার সময় আমরা কোনগুলো করি? বড়গুলো লিখি না? তো 2 এর সবথেকে বড় পাওয়ার কত আছে? 2 এর পাওয়ার 6। আর 3 এর সবচেয়ে বড় পাওয়ার কত আছে? 3 এর সবচেয়ে বড় পাওয়ার আছে 1। কিন্তু ওইখানে তোমাদের একটা জিনিস বলা হয়নি, যে যেখানে যদি না থাকে, ঠিক আছে? আচ্ছা ওটা পরে বলছি, পরের টাইপে। তো বলো 2 এর পাওয়ার 6 কত হয়? 64 × 3, তাহলে তো কই হচ্ছে হবে না 318, 3 4 12। ये হবে উত্তর। এই উত্তর 576। কোথায় কোথায় কমতি হয়ে গেল? আরেকবার দেখে নিচ্ছি। 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 4, 16, 32, 64, ঠিক আছে? ওটা স্কয়ার আছে না 6 এর উপর। ওরে 6 এর স্কয়ার আছে, আমি তো এটা ভুল করেছি। 6 স্কয়ার 4 এটা স্কয়ার হবে, এটাও স্কয়ার হবে। 3 এর সবচেয়ে বড় পাওয়ার 2 আছে, 3 এর সবচেয়ে 2 হবে, তাহলে 9 হবে। 9 বলো 6 নং কত হয়? 540 প্লাস 4 নং 570। ঠিক আছে? মেথডে ভুল হবে না, ক্যালকুলেশনে ভুল হতে পারে, কিন্তু মেথডে ভুল হবে না। বুঝে গেছে? এরকম করেও করতে পারি। আর তোমরা তো এটা জানো করতে, এই যে টেনে টেনে করে দাও, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল নাকি রে? পাটা দেই, দেখছি এবার করার মতো কোন অঙ্ক আছে এখানে। থামো। এবার আমরা সুবিধাতে আবার একটু করে দেবো। এইচসিএফ এখানে এসে বলো এইচসিএফ কত হবে? 84, 126 আর 68। 84, 126 আর 168 না কত আছে? বলো এটার এইচসিএফ কত হবে? 3 দিয়ে যাবে সব। সে তো বুঝলাম। ভাগ দিতে পারবেন না তোমরা এরকম করে? 6 দিয়ে যাবে, 42 কেন হবে না? 42 ছাড়া তো আর অপশন নাই তো কোনো। এগুলো সবগুলো 7 দিয়ে ভাগ যাচ্ছে, ভালো করে দেখো। 7 × 12 = 84, বা 7 × 7
7 8 56, 7 2 14, 7 4 28। এই দেখো 7 12 84, 7 1 7, 7 8 56, ঠিক আছে? 7 2 14, 7 4 28। এটা কত যাচ্ছে রে? 6 দিয়ে 6 2 12, 6 3 18, 6 4 24। আরেকটা যায় না, তাহলে এই যেটা হলো HCF। কিছু না পারলে এরকম করব। আরেকটা মেথড আছে, ডিফারেন্স মেথড আছে, ঠিক আছে? 84 126 আর 168। একটু ফাস্ট করার চেষ্টা করছি আজকে। তো এটা এলসিএম বলো, ওদিকে 26 আর এদিকে 16 কত হয়? 42। ভালো করে যোগ করো, ওদিকে 26 আর এদিকে 16। 26 10 কত হয়? এই 20 10 30, 6 6 12, 42। আর এটার ডিফারেন্সটা কত হচ্ছে বলো? এই যে 8 থেকে 6 বাদ দিলে 2, 6 থেকে 2 বাদ দিলে 4, 42 42 হলো। তো এখানেও হবে HCF। তো ডিফারেন্স করেও কিন্তু HCF বের করা যায়, জেনে নাও। এটা এরকম করে বের করা যায়, ওইরকম করে বের করা যায়, যেরকম করে খুশি। বোঝা গেছে? আরে বিয়োগ করবা, বিয়োগ 126 থেকে 84 বিয়োগ 126 থেকে 168 থেকে 126 বিয়োগ কত হলো? 42 হলো না? 42 টাইপের HCF হবে ওখানে, বা 42 এর মাল্টিপলে হতে পারতো, 21 থাকলে 21 হতে পারতো। বলছে এবার দেখে নি বাচ্চা, এইটা ওই সেম মেথডে করে দেখো তো। এটা আমাকে দেখি কতজন কি পাচ্ছ। 1020, 850, 1156 কি বের করতে বলছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF। যারা ভালো মতো রিভিশন দিয়ে আসবে না ক্লাস, তারা আমাদের মতো খালি আইডিয়া টাকলা করার চেষ্টা করবে। ক্লাস যারা রিভিশন না করবে তো HCF বলো। HCF কোনটা হবে? এটা কিভাবে করবো রে? ডিফারেন্স মেথডে করতে পারি, ভাগ মেথডে করতে পারি। বলো প্রবাস কোনটা হবে? কোনটা ট্রাই করো? করো, ডিফারেন্সটা করো, ভাগটা করো, কোনো চাপ নাই। যদি ভাগটা করি কারো আপত্তি আছে? মোবাইলে কেক কাটাকুটি করছে, এটা ভাগটা করলে কত হবে রে? 17 দিয়ে কাটা যাবে। এটা দেখতে পাচ্ছ কিনা? 102 দেখতে পাচ্ছি, 85 দেখতে পাচ্ছি। এটা 17 দিয়ে যাবে কিনা পরের কথা। 17 দিয়ে মারো। এটা 17 দিয়ে কাটলে কত রে? 6 17 102 হয়, আর এটা 0। 5 17 85 আর এটা 0। 17 দিয়ে 6 17 102, 7 17 119, 6 17 102। 6 17 102 আর থাকলো পরে কত? 13। 7 7 17 8 17, তাহলে 9 8 হলো। নেক্সট কত দিয়ে যাবে রে? 2 দিয়ে 2 30, 2 25, 2 এটা কত? 3 2 6 4 2 8 34। আর তো যাবে না। এইটাই হলো তোমার কি HCF। এতটুকু তো করতে পারবে সবাই না রে? আর যারা এটা করতে পারবে না তারা কি করবা? এই সংখ্যাটাকে বেস করে কপি হবে, কিন্তু পেস্ট করলে কোথায় যে যায় পড়বে তার কোনো গ্যারান্টি নেই। এই সংখ্যাটাকে কি করব আমরা? ডিফারেন্স করব। হ্যাঁ, তো এইটাকে এইদিকে নিয়ে চলে যাও। এটা যেহেতু এইদিকে আছে, এটা এইদিকে নিয়ে চলে আসলাম। আর এটার সঙ্গে পার্থক্য করো। বলো কত পার্থক্য? এটার সঙ্গে এটা পার্থক্য বলো কত হয়? এদিকে 170 আর এদিকে 850 থেকে 1050, 200 তো 30 কম, তাহলে 170 না? আর এখান থেকে এটা কত? 80 আর 30 হচ্ছে 100 140 40 46 36 136। এই যে 50 থেকে 20 বাদ দিলে কত হয়? 136। এবার এটা ডিফারেন্স নিতে হবে। ওটাও করতে হবে, কারণ এখানে দুটো চলে আসছে যে 24 বা তুমি এটা আলাদা আলাদা করে করতে পারো। 34 হবে। 34 হচ্ছে না? হ্যাঁ 34 উত্তর 34 আছে না উত্তরটা? বাস।
এটাই ভালো হবে। ওটা ভালো হবে। ওটা হিসাব আপনি তো সূত্র দিয়ে বলে দেবেন, অনেকজন পারবেই না। এবার যদি নামটা আমি পড়তে বলছি, নাম যদি না পড়ে তাহলে কি করবো? হিসেব যেতে হবে এদেরকে পাঠাবো। মাথায় আসে না গো। আসবে রে, আমি তো এটা 6 17 102 দেখতে পাচ্ছি। না চেঞ্জ করলাম কেন ডিফারেন্স? আরে সবগুলা ডিফারেন্স সেম আসবে তবে না, ওটা এর আগের গুলা ডিফারেন্স গুলো সেম আসছে না। দেখো 42 স্যার এটা শুধু মানে ডিফারেন্সটা শুধু গসাগুর ক্ষেত্রে এলসিএম এর ক্ষেত্রে হবে, এলসিএম এর ক্ষেত্রে হইব না। বোঝা গেল? বা তোমরা এইটা দুটোর আলাদা আলাদা করে এলসিএম করতা তাহলে ওই যে 170 একটু ডিফারেন্স আছে 106 তাহলে মিলিয়ে যাবে এটা করলে। দেখি এটা কি বলছে প্রশ্নটা, এলসিএম করা দরকার নাই। আচ্ছা এটা করো, কত হবে ছোট করে দিই, কত বড় করে আসবে না। 108 আর 198 আছে, 108 আর 198 দেখি কে ফার্স্ট বের করতে পারে। 18 হচ্ছে আর মাইনাস করলে তো কত হচ্ছে? 90 90 আর 90 কে কত দিয়ে ভাগ যায় রে? 8 দিয়ে যায়। 5 18 90 না, ওরকম হলো মেথড। বুঝতে পারছো সোনালী? মাঝে নব্বই যায় না। 6 18 নাকি? 6 3 18 6 3 18 আর 9 দিয়ে যায় ডাইরেক্ট। 9 দিয়ে যাবে, একবার 9 দিয়ে 9 9 12 108 9 2 18 9 2 18 2 দিয়ে যাচ্ছে 612। এটা হলো ইচ্ছে আমাদের। আর যারা এমনিতে করতে চায় 108 আর 198, কার মনে হচ্ছে যে ফার্স্ট হয়ে যাচ্ছে রে 90, তো 90 কে যেটা দিয়ে ভাগ যাবে সেটাই। এবার যদি কোনো কারণে ওখানে 18 তোমার 90 আরো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তখন কিন্তু বের করতে হবে, ঠিক আছে? 5 18 90 হয়। হয়ে গেছে ক্লিয়ার একদম? এটা বুঝতে পেরে গেছো? এই তো হলো তোমাদের এইচসিএফ আর এলসিএম এর খেলা। দেখে দেখে কে বলতে পারবে এটার এলসিএম এইচসিএফ কত হবে? 4 4 আর 11 4 আর 33 তো এইচসিএফ করতে বললে কি করি আমরা? উপরের গুলো এইচসিএফ আর নিচেটা কি করি রে? এলসিএম নিচেটা এলসিএম করি আমরা। আজকে মনে হচ্ছে বেশি ক্লাস করাচ্ছি না, আজকে প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? উপরে 4 হবে আর নিচে হবে 33। উত্তর না বুঝতে পারলে বলবে কিন্তু, ঠিক আছে? এটা দেখে দেখে বলো না, খাতায় করতে হবে না। জয়শ্রী বলো তো। 4 3 আর 7 আর নিচে আছে 5 10 আর 15 1 আর 15 এইচসিএফ 1/30 অপশন সি ঢুকেছে মাথায়? কপি ঢুকেনি? কেমন করে ঢুকবে বলো? তুমি এত আগের দিন আসোইনি, তো দোষটা কার রে? আমার। তো এইচসিএফটা যেটা উপরের গুলো এইচসিএফ হবে, কেউ কাউকে দিয়ে ভাগ যায় না, তো এইচসিএফ হয়ে যাবে 1 আর নিচের এলসিএম হবে এই যে 10 এর মধ্যে 5 আছে, 15 ডবল 30, 10 দিয়ে কাটা যায় 30 হয়ে গেল। এগুলা খালি দেখে দেখে রাইট দিতে হবে। এলে যদি কেউ করতে যায় খাতায় তাহলে পাই যাবে না। বলো ফাটাফাট করে বলো। 3 হয়ে গেছে, 3/1 বি নাম্বার না, একটাই তো 3 আছে, তাহলে আর মাথা ঘামানোর দরকার নেই। চলো টাইপ চেঞ্জ করতে হবে আমাদের। মানে এইচএফ করো তো দেখি, এটা যে ডিফারেন্স করবে ফাঁসি যাবে। কারণ এখানে ডিফারেন্সটা তোমার অনেক বড় আছে না। 200 756 का মহত্তম সমানুপাতিক 2800 এসএম আর 56 এর মধ্যে 700 এইচসিএফ কত হবে? কত হবে পকেট বলো ফাটাফাট। 28 হচ্ছে। যতদূর ভাগ করা যায় ততদূর ভাগ করবো আমরা। প্রথম কথা বলো তো রকি, কত দিয়ে ভাগ করব আমরা? 7 দিয়ে ভাগ করবো। 4 7 28, 7 1 7, 7 8 56। বুঝতে পারলা কতটা? 7 4 28 আর দুটো শূন্য ছিল, দুটো শূন্য দিয়ে দাও। 7 1 7, 7 8 56 আর একটা শূন্য বসবে কারণ দুটো ঘর দিয়ে নিচ্ছ তুমি। বাস, এবার 4 দিয়ে দাও,
4 100 400, 4 দুগুণে 8, 4 সাথে 28 হলো। আর যাচ্ছে যাচ্ছে না, এটাই হয়ে যাবে তোমার 4 সাথে কত হয় 28। এটা সবথেকে ফাস্ট হবে মেথডটা, ঠিক আছে। ডিফারেন্স মেথডে করলে এখানে কিন্তু প্রবলেম হবে, কেন? কারণ অনেক বড় আছে যেহেতু। এবার যদি ডিফারেন্স মেথডে করি, এবার 28 তো হচ্ছে আমার 14 দিয়েও ভাগ যাচ্ছে, কারণ বড়টা বের নিতে হয় ওখানে, ভাগ যেটাই যায়, ঠিক আছে। দেখছি টাইপ চেঞ্জ করার চেষ্টা করছি, বুঝতে পারছো? কিছু কিছু বুঝতে পারছো তোমরা? স্যার দশমিকের গুলা করান তো, দশমিকের গুলা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটা করো, একটু ফাস্ট করাচ্ছি আজকে। 0.25, 0.25, 2.08 আর 8.1 এর HCF বার করো। HCF মানে গসাগু বাংলায় হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো কিভাবে বার করব? প্রথম কথা, স্পিড হয়ে যাচ্ছে রে ক্লাসটা? বাহ, এটা 0.01 হবে। ওটাই হবে। 0.01 ওই এখন এই নম্বর হবে। ওটাই হবে। এই নাম্বার কত হবে? ভাগ যায় না। কি করব সমীর, আমরা এরকম দশমিক পেলে মেথড দুটো আছে করার, ঠিক আছে। কিন্তু এই 25 লিখবো, দশমিকটা ওঠাবো তো নিচে। 5 দিয়ে 5 দিয়ে একটাও যাবে না। এটা আবার 9 দিয়ে 8 দিয়ে যাবে। 10 মিনিট হলে 100 বাস বাস, দুইটা চলে গেল, এটা উঠে দিলাম তো 100 আসলো, তাই না? 100 এটা এটা হয়ে যাবে 81 বাই 10। হ্যাঁ এটাই। তো যেটা করতে বলে সেগুলো উপরের গুলো করতে হয়। হ্যাঁ তো কেউ কাউকে দিয়ে ভাগ যায়? না যায় না, পরস্পর মৌলিক। তো এক পেলাম আমি HCFটা, আর নিচের দিকে এলসিএম সবথেকে বড়টা নিতে হয় না রে? 100 1 বাই 100 মানে ক ঘর পর দশমিক রে? 2 ঘর পর। এক ঘর তো একটাই আছে, আর আরেক ঘর বসাবে আর দশমিক বুঝিয়ে দেবো, ঠিক আছে। আগের 0 দিলেও ভালো, না দিলেও ভালো। 0.1 এক নাম্বার অপশনে আছে, বুঝতে পেরেছো? বাস, এই প্রশ্নগুলোও পাবে। আমি চেঞ্জ করছি, টাইপ চেঞ্জ করছি। এত সহজ আছে না এটা তোমার? HCF আচ্ছা এটা করে দেখো না, বলবে উত্তর আমাকে। এটা 2 এর পাওয়ার কত আছে রে? প্রথমেটা 3 নাকি? আর তারপরে অপশন এ হবে। 3 এর পাওয়ার 5, আর তারপরটা 2 এর পাওয়ার 4 আর 3 এর পাওয়ার 6। তাহলে HCF পেয়েছি না LCM? HCF তাহলে কি করি আমরা রে? ছোটটা 2 এর পাওয়ার 3 আর 3 এর পাওয়ার 5। বাহ, এটাই হয়ে গেল অ্যানসার তোমার। হয়েছে? একটু একটু করে দেখে নিই আমরা স্পিড আর একটু। চলো এবার আমরা একটু সুবিধাসের দিকে ঘুরে যাই। যা আছে আছে, এখান থেকে আবার টাইপটা চেঞ্জ করবো। এই টাইপটা হয়ে গেল, শান্ত থাকবে। অন্য কিছু কি করাবো? লয়ের ক্লাস শুরু করে দিচ্ছি তাহলে। কি বললাম? তাহলে এলসিএম এইচসিএফ আমরা কনসেপ্ট কি শিখেছিলাম রে? এলসিএম এইচসিএফ এর প্রথম কথা, প্রথমে কি শিখেছিলাম আমি? যে দুটো সংখ্যার এলসিএম আর এইচসিএফ বার করার জন্য আমাদের কি করতে হবে? এলসিএম মানে কি বুঝলাম আমরা? যে এমন বড় সংখ্যা মানে ছোট সংখ্যা যেটা দুটো দিয়েই ভাগ যায়। এলসিএম মানে বলেছিলাম কথাটা, নামটা পড়ে দেখিয়েছিলাম। এলসিএম মানে হচ্ছে কি এমন ছোট সংখ্যা যেটা দুটো দিয়েই ভাগ যায়। কথাটা মনে আছে নাকি ভুলে গেছো? আরেকবার স্লো স্পিডে 12 15 সেম ডিক্টো নিয়েছিলাম। তো 12 15 নামটা পড়তে পড়তে কোন জায়গায় আসবে রে? নামটা পড়তে পড়তে এদিকে 60, এদিকে 120, এরপরে তোমার 180, এগুলো মিলবে প্রত্যেকটা, ঠিক আছে। 15 নামটা পড়লেও তুমি 60 দিয়ে পাবা, 120ও পাবা, 180ও পাবা, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে সবচেয়ে ছোট ওই সংখ্যাটা চাই আমার যেটা দুটো দিয়ে ভাগ যায়, দুটো দিয়ে ভাগ যায়, এটাকে বলা হচ্ছে এলসিএম। হলো? কি বুঝলাম? নামটা পড়তে পড়তে এমন ছোট সংখ্যা বার করতে হবে যেটা দুটো দিয়েই ভাগ যাবে, দুটো দিয়েই কাটা যাবে।
12 দিয়েও কাটা যাবে, 15 দিয়েও কাটা যাবে, এটাই হলো তোমার এলসিএম। বোঝা গেল কি বললাম আমি? এলসিএম। আর এইচসিএফ কি বললাম আমি? যে এমন ছোট সংখ্যা যেটা এই দুটাকে ভাগ যাবে, মানে এমন ছোট সংখ্যা না, এমন সবচেয়ে বড় সংখ্যা। এইচসিএফ এর কথাটা উল্টা। 3 একটা হচ্ছে এটা দিয়ে ভাগ যাবে, কথায় কথায় ছোট কিন্তু সংখ্যাটা অ্যাকচুয়ালি বড়, বুঝেছেন? আর এইচসিএফ এ হচ্ছে কি, এইচসিএফ এর কথাই হচ্ছে ছোট কিন্তু মানে কথাই বড়, সংখ্যাটা কিন্তু ছোট। তো বলো যে এমন বড় সংখ্যা, এমন বড় থেকে বড় সংখ্যা বলো যেটা এই দুটাকে ভাগ যাবে। 3 ঠিক, তাই না? তো 3 এর উপরে তো কোনো সংখ্যা যেগুলোকে ভাগ যায় না, তো সেটাই হলো তোমার এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই দুটাই হলো এলসিএম আর এইচসিএফ এর কনসেপ্ট। এলসিএম মানে নামতা পড়ে, ওই যে তোমাদের বলি না, ডবল করে দাও, যদি ভাগ যায় তাহলে ওটাই হবে, না যদি যায় তাহলে 3 ডবল করে যদি ভাগ যায়, সেই জন্যই আমি ওই কনসেপ্টটা করছি আমাদের অ্যাপ্লাই হলো। আর এইচসিএফ হচ্ছে কি, এমন বড় সংখ্যা যেটা ওই দুটো সংখ্যাকে ভাগ যায়। বোঝা গেল? এরকম আর কি করলাম। তারপর আমরা কি শিখলাম, যে দুটো সংখ্যার এলসিএম এইচসিএফ বার করলাম। তো 12 15 এর এলসিএম কত হচ্ছে আর এইচসিএফ কত হচ্ছে রে? এইচসিএফ হচ্ছে আমাদের 3 আর এলসিএম কত হচ্ছে আমাদের 60, তাই না? এবার আরেকটা জিনিস জেনেছিলাম যে একটা 1 নাম্বার টাইপ, যে এলসিএম আর এইচসিএফ কে গুণ করলে আমাদের কি পাওয়া যায় রে? এলসিএম আর এইচসিএফ কে গুণ করলে কি পাওয়া যায় বলো? সংখ্যা দুটোর গুণফল পাওয়া যায়। কি পাওয়া যায়? সংখ্যা দুটোর গুণফল। দেখবে এই যে 12 আর 15, 12 × 15 সমান এই যে 3 × 7 আসছে কিনা একই রকম, বা তোমরা কাটাকুটি করে দাও এদিক ওদিক করে, এই 160 হয়ে গেল রে, ঠিক আছে? চলে আসলো। তা 3 5 15, এই যে 5 12 7, এই যে 12 12 কেটে গেল, মানে এই পার উপর কেটে গেল, মানে কি সমানই আসবে গুণ করে, এদিকেও 180 আসবে আর ওদিকেও 180 আসবে, তাই না বাবুরা? বুঝতে পারলাম গুণ করে। তো দুটো সংখ্যার গুণফল হচ্ছে আমাদের কি? লসাগু ইনটু গসাগু। আরেকটা জিনিস শিখেছিলাম আমি, মনে পড়ছে কিনা তোমাদের? আরেকটা জিনিস কি শিখেছিলাম, যে কোন সংখ্যার এলসিএম, কোন সংখ্যার এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? প্রভাস বলো, কোন সংখ্যার এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? কি পাওয়া যায় রে? গুণফল পাওয়া যায়। কিসের? অনুপাতের গুণফল পাওয়া যায়। অনুপাতের গুণফল পাওয়া যায়। ফল। তাহলে সংখ্যা দুটো ছিল আমাদের কি রে? 12 আর 15, এইচসিএফ ছিল 3 আর এইচসিএফ ছিল আমাদের 3 আর এলসিএম ছিল আমাদের 7। তো ভাগ করলাম তো কি পেলাম? 20 পেলাম, তাই না? তো এই দুটো রেশিও করো, এই যে 12 আর 15, 12 15 রেশিও করলে কত হবে রে? 3 4 12, 3 5 15। এই যে দেখো গুণ করলে কত হচ্ছে আমাদের? 20। তাহলে রেশিওটা গুণ করলাম। আরেকটা জিনিস শিখেছিলাম, তাহলে বোঝা গেল কি এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করলে কি হয়? অনুপাতের গুণফল পাওয়া যায়। অনুপাতের কি পাওয়া যায়? গুণফল। মনে থাকবে তো? এটা দিয়ে কিন্তু অঙ্ক সলভ হবে। আরেকটা জিনিস বলেছিলাম, যে কোন সংখ্যা দুটার যদি অনুপাত দেওয়া থাকে, কোন সংখ্যা দুটার যদি অনুপাত দেওয়া থাকে আর যদি এইচসিএফ দেওয়া থাকে, তাহলে কি বুঝবো? যে এইচসিএফ কে ওই অনুপাত দিয়ে গুণ করলে অরিজিনাল নাম্বার পাওয়া যায়। বলেছিলাম অরিজিনাল সংখ্যাগুলো পাওয়া যায়। যদি এইচসিএফ দিয়ে অনুপাতগুলোকে গুণ করি তাহলে কি পাবো আমরা? অরিজিনাল নাম্বার পাবো। মুখে হাসি হলো? বোঝা গেল এটা জিনিসটা? তাহলে চলো এবার একটু অঙ্কের দিকে এগিয়ে যাই। তাহলে তিনটা জিনিস কি কি মনে রাখতে বললাম আমি? যে সংখ্যা দুটার গুণফল হচ্ছে লসাগু ইনটু গসাগু সমান। 2 নম্বরে বললাম যে লসাগুকে যদি আমি গসাগু দিয়ে ভাগ দেই তাহলে কি পাবো? অনুপাতের গুণফল। আর 3 নম্বরে হচ্ছে রেশিও যেটা পাবো, সংখ্যা দুটার যদি অনুপাত দেওয়া থাকে, অনুপাতকে যদি আমি গসাগু দিয়ে গুণ করি তাহলে অরিজিনাল নাম্বার পাওয়া যাবে, তাই না রে? যাদের ক্লাস বুঝতে একটু অসুবিধা হচ্ছে তোমরা পিছনের ক্লাসগুলোকে রিভিশন করে আসবে অবশ্যই, ভিডিও সব সেভ থাকবে, হয়েছে? চলো এটা আমরা করেছিলাম দেখে দেখে মুখে মুখে এখান থেকে। বাস বাস বাস, এত কথা বলে মেয়েরা। বালকদের দেখো তো একটা কথা বলছে এরা। হাত
কত হবে উত্তরটা রে? 81 81। তো দুটো সংখ্যার রাশির লসাগু তাদের গসাগু 27 গুণ, এটা হয়ে গেছিল। এইটা এটা হয়েছিল। ব্রাইটনেসটা কমাবো, এটা 2 হবে 2 2 এটা হয়েছিল। কত হবে? 2 ও এটা হয়নি, এটা হয়নি। দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল 32। তো সংখ্যা দুটোর অন্তর বলতে 14, তাই না? তাহলে ছোট সংখ্যাটি কত? ওকে, 16 আর 2 দেখো। আচ্ছা বলো তো আমাকে একটা জিনিস, বলো তো আমাকে জিনিসটা ভালো করে বলো তো। আচ্ছা লসাগু আর ইনটু গসাগু মানে কি জেনেছিলাম আমরা রে? দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যার গুণফল জেনেছিলাম, কথাটা তো আমরা জানি। হ্যাঁ, তো বলো তো আমাকে যে লসাগু ইনটু গসাগু দেওয়া আছে 32, তার মানে কি আমি এ বি মানে 32 বলতে পারি, মানে সংখ্যা দুটোর গুণফল মানে 32 বলতে পারি? হ্যাঁ, কথাটা তো একই। ওরা বলছে লসাগু ইনটু গসাগু, আমরা বলছি সংখ্যা দুটোর গুণফল, কথাটা তো একই হলো। আর অন্তর বলছে, অন্তর, অন্তর মানে মন না, কিন্তু এখানে অন্তর মানে বিয়োগ, ঠিক আছে? এ মাইনাস বি মানে এটাকে বড় ধরলাম, এটাকে বি বাদ দিলাম, তো কত হলো আমাদের? 32। তাহলে একটা জেনারেল নলেজ আমাকে 14 স্যার। ও 14 দেওয়া আছে না, 14 দেওয়া আছে, 14। তো আমাকে একটা জেনারেল নলেজ জেনে বলো তো, দুটো সংখ্যা এমন ধরবা যেটা গুণ করে 32 হয় আর বিয়োগ করে 14 হয়। 16 দুগুণে 32। তো 16 দুগুণে 32 হয় আর বিয়োগ করলে 14 হয়। তো দুটো সংখ্যা একটা এ আর একটা বি পেয়ে গেলাম, বাস। এর বলে স্যার 4 8 তো 32 হয়, তো 4 আর 8 না, বিয়োগ করে তো তোমার 4 হচ্ছে, গুণ করে 32 ঠিক হচ্ছে, বিয়োগ করে তোমার 4 হচ্ছে। বুঝলা? এটা গেল জেনারেল কনসেপ্ট। আর যারা এমনি করতে চাও তাহলে ফর্মুলা ধরে করতে হবে। আর ফর্মুলা ধরে করুন তো। ফর্মুলা ধরে করে দেখাচ্ছি যে এতটুকু তোমরা বুঝতে পেরে গেছো যে a ইনটু b মানে 32 কেন লিখলাম, কারণ সংখ্যা দুটোর গুণফল লসাগু ইনটু গসাগু। আর a মাইনাস b মানে কত বলছি আমরা? 14। তাহলে বলো দুদিকে স্কয়ার করতে পারি? কারো আপত্তি আছে? তাহলে বলো এটার a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা জানো তোমরা রে? কি জানো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান 14 স্কয়ার কত হয়? 196। এবার বলো a স্কয়ার প্লাস b স্কয়ার বলো মাইনাস 2ab, 2ab এর মান কত আছে? ভেরি গুড, 32 বসাও, সমান সমান 196। a স্কয়ার প্লাস b স্কয়ার কি নিলাম? আমি তো অন্য দিকে চলে যাচ্ছি। ও ও ও ওটা একটু বেশি তাহলে এটা অন্য ফর্মুলায় ফেল দাও তো। এটা হবে না, ওই ওটা লিখলে হবে? কাহে नहीं होगा जी? এটা অন্য ফর্মুলায় ফেলবো আমরা, ঠিক আছে? এই ফর্মুলায় ফেলা যাবে, যখন বর্গের যোগফল চাইবে তখন এই ফর্মুলায় ফেলবো, আমরা অন্য ফর্মুলায় ফেলবো, ঠিক আছে? এই ফর্মুলাটা চলবে না। এটা কোন ফর্মুলা আসবে বলবো? যে কি যে ছেলে না ওর অন্তর দেওয়া আছে না, তাহলে প্লাসের ফর্মুলাটাই ফেলবো আমরা, ঠিক আছে? যে a মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই ফর্মুলাটা ফেলতে হবে। কথাটা বুঝলাম কি নাই বুঝলাম? দুটো ফর্মুলা হয়, যে a মাইনাস b হোল স্কয়ার আছে না, এটা হচ্ছে একটা প্রথমে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা যদি আমি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা একই রকম আসবে। দেখো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab, তো মাইনাস 4ab থেকে যদি 2ab বাদ দেই তাহলে আবার ঘুরে ফিরে একই রকম আসবে। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো সেই জন্য আমরা এই ফর্মুলাটা লিখলাম, ঠিক আছে? এবার বলো যে a প্লাস b হোল স্কয়ার বসাবো এখানে, 4ab এর কত দেওয়া আছে? 32। তো 32 ইনটু 4 বলো কত হয়? 32, 3 4 12 আর 4 দুগুণে 8, 128, 196। বলো ধনঞ্জয় a প্লাস b হোল স্কয়ার আছে না, 128টা ওই পারে যাবে, তো বিয়োগ করো কত হচ্ছে? এদিকে দাও 30, 30 থেকে 60, 66, 68, ভুল বললাম? 68 হবে তো না? হ্যাঁ 68 তো। 68 হবে। শুধু 68? হ্যাঁ তো 64 হওয়ার কথা। 68 তাই না? তো আমরা কি করব?
64 তো হবে না, তাহলে তো কোথায় ভূখণ্ড হয় কোনো কিন্তু না। 32 ইনটু 4 বিয়োগফল 68 নেই। দাঁড়াও, 14 স্কয়ার 196, ঠিক আছে। এটা হলো না তো, 120 4 2 8, ঠিকই তো আছে। 68 হচ্ছে ওরা প্লাস হয়েছে। কোথায়? প্লাস হবে, ঠিক ঠিক ঠিক, প্লাস হবে। এই মাইনাসটা ওই পারে গেলে প্লাস হবে, যে এটা প্লাস করতে হবে। 100 100 কত রে? 200 200, আর 90 আর 2 এ 210, 324 324। এই যে এরকম করে যোগ করবো, 100 100 200 আর 96 থেকে 90 4 দিয়ে দাও, তাহলে তাহলে হলো 800 824 324। ঠিকই তো বলছি, আমি তো বলছি 324। তাহলে a প্লাস b, এদিকে স্কয়ার রুট করে দিলাম, ওদিকে স্কয়ার রুট করে দিলাম, এটা কত রে? 18 হচ্ছে। তো বুঝলাম। এবার হচ্ছে জিনিসটা যে a মাইনাস b সমান 14 আর a প্লাস b মানে 18। 18। তাহলে বড় সংখ্যাটা কি হবে? যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে বলেছিলাম না, বড় সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে আমাদের? যোগ করে 2 দিয়ে ভাগ। তো যোগ করো কত হচ্ছে? 32। এখানে 32 দিলাম, 32 এর আধা 16, আর বিয়োগ করো কত হচ্ছে? 4, 4 এর আধা 2। এবার পারলাম? লজিকটাই ঠিক আছে, এটাই ঠিক আছে নাকি? অপশন দেখে কিন্তু অপশন দেখে হবে না দাদা, এই সূত্র অনুযায়ী এরকমই অঙ্ক থাকবে আর এই সূত্র ফেলতেই হবে। ওই লজিকে ওখানে ওইভাবে অঙ্ক থাকবে না। এটা এ অঙ্ক এইভাবে করতে হবে, করে সূত্র ফেলতে হবে। এখানে সহজ বলে সবাই বলে দিল। হ্যাঁ, অপশনগুলো মিলে আছে। হ্যাঁ, অপশন দেখো। তাহলে জায়গা থাকা যায়। আরে আমি বলতে বলতে ওখানে যোগটা ইউজ করলাম। লসা তোমার এলসিএম এসসিএফ থেকে আসে অঙ্ক, তাহলে এরকম অঙ্ক আছে। আর নাহলে একটা যদি দেওয়া থাকে গসাগুর গুণনফল লসাগু এত গুণ। আচ্ছা, দেখা যাবে। তাহলে এটা 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 কার কি লাগলো এটা দেখে নাও, এটা লিখে দিবা, ঠিক আছে? আরে অঙ্কটা তো এইটা রে, অঙ্কটা তো এইটা, ওটা তো ফর্মুলা জাস্ট দেখালাম। আমিও করছিলাম দাদা, এটাই করছিলাম আর এরকমই অঙ্ক আছে তাই। ঠিক আছে, বুঝলা কি নাই বুঝলা? এমনি জেনারেল নলেজটাও খারাপ নাই, ঠিক আছে? যেখানে জেনারেল নলেজ অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? এটা করেছি 24 করো করো। দুটি সংখ্যার লসাগু আর দুটো সংখ্যা আছে, বড় লাগলো আগের অঙ্কটা। না, এটা 24 বাড়ালো। দুটো সংখ্যার গসাগু আছে, এইচসিএফ কত আছে রে? 12। ভাগ করেন। আর এলসিএম আছে কত? 72। 72। তো দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে কত? 60। তো প্রথম কথা আমি তো তোমাদের বলেই দিয়েছি রে, এলসিএম আর এইচসিএফ ভাগ করা যায়। 6। তো এলসিএম কে আমি এইচসিএফ দিয়ে ভাগ করার চেষ্টা করব। প্রভাব করলে নাকি 72 আর ভাগ করে দেবো এইচসিএফ দিয়ে 12। কত হচ্ছে? 6। তো 6টা কি পেলাম রে? 6টা পেলাম গুণফল। এবার এই 6টা দিয়ে 1 দিয়ে 6 দিয়ে গুণ যায়। গুণফল কিসের গুণফল? রেশিও। রেশিও। তো এটাকে দুটো সংখ্যায় ভাগ করতে হবে। একটা 1 * 6, একটা 1 * 6 করতে পারে, একটা 2 * 3 করতে পারে। তাহলে এবার 12 দিয়ে গুণ করলে ওই নম্বরটাই হয়ে যাবে। হুম? মানে আবার তো 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এইচসিএফ আছে আমাদের। তো 12 দিয়ে দুটো গুণ করে লেখো, যে একটা হচ্ছে 12 1 থেকে 12, আর এটা হলো 6 * 72। এটা যোগ করলে তো অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হবে না। তাহলে যে এটা পেটা বাদ, পরেরটা দেখো 12 দুগুণে 24, 3 × 36, তাহলে 3 যোগ 12 করলে 36। যোগ করলে কত হচ্ছে? 60 হচ্ছে। এই পেয়ারটা হবে। আর কোনটা কোনটা সংখ্যা হবে? তাদের মধ্যে একটা সংখ্যা, 24 এটা 24 একটা 36। এসএম দিয়ে এলসিএম কে ভাগ করলে তোমরা কোন মেথডে গুণফল করেছো? পাওয়া যায়। এলসিএম কে এইচসিএম দিয়ে ভাগ করলে গুণফল পাওয়া যায়। গুণফল পাওয়া যায়, কিন্তু কিসের? সবথেকে ছোট করে, সংখ্যাগুলো ছোট করে তাদের গুণফল পাওয়া যায়। ঠিক আছে, বুঝলাম?
বুঝে গেছো? ডেঞ্জারাস কনসেপ্ট আছে কিন্তু এটা। 6 পেলাম রেশিওর গুণফল। এবার 6 কে এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে। 6 কে এমন তো 6 কে কি দিয়ে ভাগ করতে? 6 কে 6 হয় একটা, আর 2 3 এ 6 হয়। তো এই যে রেশিওগুলো পেলাম 1:6 আর 2:3, কোনটা সঠিক? দুটাই তো আর হবে না। তো রেশিওকে এইচসিএফ দিয়ে গুণ করলে, একটু আগে বললাম না যে রেশিওকে এইচসিএফ দিয়ে গুণ করলে কি হয় রে? আসল সংখ্যা পাওয়া যায়। তো সেই জন্য একে 12 দিয়ে এইচসিএফ দিয়ে তো আমাদের 12, তো 6 এইটা রেশিওটা বার করলাম যে 12 একে 12 আর 6 12 72। তো এটা যোগ করো, তো নাম্বার দুটো যোগ করলে তো তোমার 84 হয়ে যাচ্ছে। তো যোগফল কি তোরা সাইডে বলেছে না, যোগ করে সাইড আসে চাই। তো 12 দুগুণে 24 আর 3 12 36। তো এবার যোগ করে দেখো সাইড আসছে, এটাই হবে। তার মধ্যে একটা সংখ্যা কি, কোনটা দেওয়া আছে? 24 দেওয়া আছে। এরকম কনসেপ্ট আছে এটা। হলো? এটা করতে দিবা তো ডাব্লিউপি ক্যান্ডিডেট গুলো, ওরা অন্য কোনো এর থেকেও ফাস্ট মেথড পেলে বলবে। ঠিক আছে, চেক করবে। না বুঝতে পারলে কিন্তু বলবে। এতজন সবার মুখের দিকে তাকানো পসিবল নয় যে কে বুঝতে পারছে কে বুঝতে পারেনি। তার মধ্যে তোমাদেরকে থামাতে হচ্ছে, থামো থামো। এটা বডিগার্ড রাখতে হবে না, যে কথা বলবে তাকে দাম। আচ্ছা এটা করো। একুশ 105 আর x এর গসাগু যথাক্রমে 7 210 আর লসাগু হচ্ছে 210। কোন মান না x এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। 14 করতে দাও। গসাগু তো সবচেয়ে ভিতরে আছে 7। গসাগু 7 সবার ভিতরেই আছে। এবার ওই যে 210 কে ভাগ করো। 210 কে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। 2 দিয়ে কেন 7 দিয়ে করি, 2 দিয়ে করি, 2 দিয়ে করি ক্ষুদ্রতম মান। 2 দিয়ে কেন করব? 210 কে 2 দিয়ে ভাগ করা যায় না না? না x এর মান 7 ধরবো ডাইরেক্ট। 7 ধরবো আর 105 x ওগুলো সব লসাগু করে। হ্যাঁ, আর লসাগু লসাগু করলে ওখানে তো দেওয়া আছে লসাগু 210। 210 ওটাকে তো ভাগ করে দিও। ক্ষুদ্রতম সংখ্যা কত? 7 হচ্ছে তো, 14 বলবে। কেন? 105 ক্ষুদ্রতম মান 7 না? x এর মানটাই ক্ষুদ্রতম মান। ওটা আমার ওটা বার করতে হবে তো। 210 কে ওটার ভিতরে তো আছে। হ্যাঁ লসাগু করে 210 এ চলে আসলো। এবার ওই 21 কে কত দিয়ে ভাঙলে কতবার হয়? মানে 2 ইনটু 3 ইনটু 7 বাড়ায়। তাহলে এবার 105 কে হচ্ছে 105 কে 3 ইনটু 5 ইনটু 7 বাড়ায়। মানে বলছো এরকম এটা তুমি যে 210 টাকে ভাঙাবো আগে প্রথমে। 7 দিয়ে ভাঙাবো, যেহেতু 7 গোসাগু আছে 30। এবার 2 দিয়ে 2 ইনটু 15 3 দিয়ে 3 ইনটু 5। 5 হ্যাঁ হলো। এবার তুমি বলছো যে ওইটা রেশিও করবা। এই যে 21:105 আর x টু x। এবার করে নেবে ভাঙে ওটা 7 21 তো বেরিয়ে গেল আমাদের। 7 বের করে নাও এখান থেকে। 21 ভাঙে 7 দিয়ে 7 যদি বের করে নেই পর 7 দিনে 21, 7 15 105। 35 7 এর জন্য 5 7 না 15 তো তোমার এখানে দেখো 7 চলে গেল, একটা 3 আছে এখানে, কি আছে? এখানে 5 3 5 আছে। তাহলে এখানে তোমার 2 আসবে না 2 থাকবেই হিসাবে। তো 2 নালে তো এলসিএমটা মিলছে না। তো এখানে যদি 2 হয় তো x এর মানটা কত হবে? তাহলে 7 দুগুণে কত? 14 14 হচ্ছে হিসাবে। তো আমি কোনো মানটা বুঝতে পারলাম না। আমরা ব্যাক ক্যালকুলেশন করলাম, বুঝতে পারলে সোনালি? যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আচ্ছা 210 আছে না, লসাগুর মধ্যে তো গসাগু থাকেই। লসাগুর মধ্যে যদি গসাগুটা বাদ দেই তাহলে আর কি করে থাকে? লসাগু লসাগুর মধ্যে গসাগুটা বাদ দিলাম মানে কাটি দিলাম, তাহলে অনুপাতের গুণফল থাকে। অনুপাতের গুণফল হয়। তো গসাগুটাকে বাদ দিলাম তো এগুলো অনুপাতের গুণফল না, এই অনুপাতের গুণফল। তো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলো থেকে আগে গসাগুটা বাদ দাও, এগুলো অনুপাত পেলাম, অনুপাত সংখ্যা তিনটা। ঠিক আছে? এবার এই দুইটা কোথা থেকে আসলো? দেখো যে এই যে 3 5 আছে,
3 আছে এখানে, 15 আছে এখানে, ভেরি গুড, তাই না? আর এই যে 2টা আছে এখানে, যে এই যে 2টা আছে, তাহলে এই 2টা কোথাকার? নিশ্চয়ই 3 নাম্বার সংখ্যা। তাহলে এখানে 3, এখানে 2 নাও, তাহলে 2 নিলে কত হবে আমাদের? তো 14 হচ্ছে এখানে হিসাবে। আর অন্য কোনো মেথড, ইজি মেথড করা যায় কিনা দেখি, দাঁড়াও একটু ভাবতে দাও, কারণ এই যে এই মেথডে সবাই করতে পারবে না। আর অন্য কোন মেথডে করাবে? অপশন তো হইবে না। পঙ্কজ বুঝলা? এটা আপাতত এই মেথডে করে রাখো এখনকার, ঠিক আছে? নেক্সটে আবার দেখতে হবে কি আছে। না এটা করো, সকলে ভাবনা চিন্তা করবে একটু একটু করে। আগের দিনের ক্লাস পুরোপুরি ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে? ওটা দেখে নেবে। সমষ্টি কত বলছো? কিছু বুঝতে পারছো সমীর? হ্যাঁ? কি বললে স্যার? কিভাবে? লজিক বলো। মানে গসাগু 1, লসাগু 15। গসাগু সমষ্টি বলেছে 112, তাদের লসাগু গসাগু হচ্ছে 15 গুণ। গসাগুর 15 বলেছে যদি এক সংখ্যা 105 হয়, তাহলে 105 মানে কি? মানে 15 কে 7 দিয়ে যাবে, তবেই না হবে 105। আমি ভেবে করেছি না, এরকম না। গসাগুর 15 গুণ বলেছে লসাগু। এক সংখ্যা 115। আচ্ছা, গসাগু আর লসাগুর যোগফল কত রে বলেছে? দেখো তো ভালো করে। 16 সাথে 112। 12 ওকে, 112 16 দিয়ে বাস থেমে যাও। 7 দিয়ে যাবে। 7 দিয়ে 112 হয়ে গেল এলসিএম আর এইচসিএম এর যোগফল। এবার বলো, যে ওরা বলছে যে গসাগু যেটা হয় না, ওই যে লসাগু যেটা হয়, গসাগুর 15 গুণ। তাহলে গসাগু মানে এইচসিএম, যে এখানে এইচসিএফ আর এখানে এলসিএম, তো এইচসিএফ যদি x হয় তাহলে এলসিএম কত হবে? 15x। আর যোগ করে আমাদের কত হচ্ছে দেখো তো? 16। 7 হবে স্যার, 7। 16x। আমাদের হচ্ছে 16x যোগ করে, ওরা বলছে 112। এটা 5 কে 7। তো 16 নামটা করলে 7 16 112 হয়, পড়েছিলাম মনে হয়, নামটা মুখস্থ করেছিলে মনে হয়। 7 16 112 হয়। তো এবার বলো যে এবার কি বার করবা? আগে এইচসিএফটা বের করো না। এইচসিএফ তাহলে কত দাঁড়ালো তোমার? 7। আর এলসিএম তোমার কত দাঁড়ালো? 7 × 15, মানে 7 15 105 দাঁড়ালো। ওটা গুণ আকারে রেখে দিলাম, কোনো চাপ নাই। তো তোমরা কি জানো রে? দুটো এলসিএম * এইচসিএফ সমান দুটো সংখ্যার গুণফল জানো না? এইচসিএফ * এলসিএম, ফার্স্ট সংখ্যা * দ্বিতীয় সংখ্যা। তো এইচসিএফ তোমার দেওয়াই আছে, এইচসিএফ তোমার 7, এলসিএম তোমার 7 × 15, আর ওইদিকে একটা সংখ্যা তোমার দেওয়া আছে 105। তাহলে অপর সংখ্যাটা x। এই যে 105 আর 105 কাটা, তো x এর মানটা কত দাঁড়ালো? 7। x মানে ওটাকে অন্য দিকে ধরে নাও, দুই জায়গায় নিলে x x হয়ে যাবে। রে এরা রে এ ধরে নিলাম। বনানি বুঝতে পারছো এটা? করবি এদিকে যে বয়স রণদীপ কিছু ঢুকছে মাথায়? বুঝতে পারছো না? বুঝি ফুল ক্লিয়ার? দেখো অল্প অল্প করে, হালকা করে। আগের দিনের ক্লাসটা দেখে নিও তাহলে। বুঝতে পারছো? এদিকে ধনজয়, শিবম, ফোনটাতে কি দেখছো তুমি এখন? ফোন ঢুকাও ব্যাগে, ঢুকাও ঢুকাও ঢুকাও, ফোন ঢুকাও ব্যাগে। বাড়িতে তো 24 ঘন্টায় তোমরা ফোন দেখো, দেখো না রে? টাইমই পাই না, ঘুমাই, আমি তো ঘুমিয়ে পড়ি না। যতক্ষণ জেগে থাকো ততক্ষণ তো ফোনই দেখো। এখানে ফোন দেখার কি আছে? এটা করো নাও।
একটা আবার সময় করবে ওই জানি না এরকম ডাইরেক্ট এটা আমি করে দিচ্ছি 24 এটা কত লেখা আছে 24 এটা শর্ট নিয়ম আছে কি 300 ও 700 এর শর্ট নিয়মটা মধ্যে কি আছে? শর্ট নিয়মটা ভুলে গেছি আমি 2 3 ও 7 দ্বারা করো বলো উত্তর বলো উত্তর বলে দিব উত্তর পারে গেছি কিন্তু এটা শর্ট নিয়ম পারে 10ই হবে আর কত হবে নয় আচ্ছা 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 তো বলো আমাকে সাইলেন্ট সবাই ঠিক আছে বলো যে 2 3 আর 3 আর 7 দিয়ে ভাগ যাবে এরকম কোন সংখ্যা আছে 2 ব্যাপারটা দেখো। 2 দুই না কোন সংখ্যা দিয়ে যাবে তাহলে গুণ হবে 42 তো ব্যাপারটা হচ্ছে যে এদের এলসিএম নিতে হয় কেন নিতে হয় যে 2 এর নামটা পড়তে থাকবে 2 2 দুগুণে 4 4 দুগুণে মানে 2 দুগুণে 4 6 এরকম চলতে থাকবে তোমার চলে আসবে কত 42 বা হ্যাঁ 42 3 এর নামটা পড়তে থাকবে এরকম নামটা পড়তে পড়তে 42 পাবো না পাবো আর 7 এর নামটা পড়তে পড়তে 42 পাবো তো সেই জন্য কি নিতে হয় এই তিনটার এলসিএম নিতে হয় ডাইরেক্ট গুণ বুঝা গেল কথাটা ডাইরেক্ট গুণ তো বুঝলাম কিন্তু সব সংখ্যা ডাইরেক্ট গুণ তো হবে না সবটাই তো ওখানে যাচ্ছে না বলেই সবটা যাচ্ছে না বলে গুণ তো যদি বলে যে এই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে তাহলে নিতে হয় এলসিএম ঠিক আছে তো এখানে দুটো সংখ্যা তিনটা সংখ্যা বলেছে 2 3 আর 7 দ্বারা বিভাজ্য তো বলো তো প্রথমটা 42 হবে 42 এর ডবল কত হবে রে তাহলে 84 এরকম এর তারপরে এর 3 গুণ হবে 3 42 এর কত হয় 3 4 12 26 126 এরকম চলতে 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 তোমাকে কত দূর যেতে হবে 300 700 যেতে হবে 700 তো 700 পর্যন্ত গোনা কি যাবে 16 বার যাবে না তো তোমাকে এখানে যে 700 কে ভাগ করতে হবে পুরোপুরি 42 দিয়ে বুঝে গেল তো 42 একে 42 দুই দিলে তো 84 হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানে 8 হয়ে গেল আর এখানে কত হয়ে গেল 2 রে এক চলে গেল না শূন্য শূন্য তো বলো কত দিয়ে যাবে 3 বার 3 এর বেশি যাবে 5 8 40 2 আই 5 4 200 6 বার যাবে 6 বার 6 4 24 240 6 7 4 28 বেশি হয়ে যাচ্ছে তো 6 বার যাচ্ছে 6 বার হ্যাঁ 12 424 গুণ করার দরকার নাই 16 এটা হলো এটা দিয়ে উত্তর মিলে যাবে ঠিক আছে 252 হয় তাহলে এই দেখো 6 4 24 240 আর 6 দুগুণে 12 240 এর সাথে 12 যোগ করলে 252 হ্যাঁ হলো এটা নিয়ে নিচে কত থাকলো এটা নিয়ে কাজ নেই আমাদের মোটামুটি কতবার গেল 16 বার 16 বার গেল 700 এর মধ্যে কিন্তু তোমার 700 মানে কি 1 থেকে 700 হয়ে গেল তোমার কথাটা কত থেকে 1 থেকে 700 যদি বলতো যে 700 এর মধ্যে কত বলা যায় তো উত্তরটা আমাদের 16 বার হয়ে যেত কিন্তু তোমাকে 700 এর মধ্যে বলেনি 1 থেকে বলছে 300 এর মধ্যে তাহলে দেখতে হবে যে 300 এর মধ্যে ফের কতগুলো 42 দিয়ে ভাগ যায় পুরোপুরি 7 বার 7 বার যদি দাও 4 সাথে 28 7 দুগুণে 14 280 এর সাথে 14 যোগ দিলে 294 হ্যাঁ নিচে কত আসলে এটা দেখে লাভ নাই তো 300 এর মধ্যে কতবার যাচ্ছে পুরোপুরি 7 বার তো 16 থেকে 7 বার বিয়োগ দিতে হবে কত হয়ে যায় 9 এটা কার ক্যান্সার এটা উঠে গেছে না বুঝলাম কে বুঝলি রে কে বুঝলি নেক্সট করে দেই শেষ করবো কটা বাজে ধরে ঘুরে দেখো তো একটাও সাইডে আওয়াজ করবে না ঠিক আছে সাইলেন্ট এদিকে করো এই টাইপটা এখন চেঞ্জ করে দিচ্ছি আমি আগে একই টাইপগুলো দিচ্ছি জোর টাইপের গুলো আমরা নেক্সট ডে করব ঠিক আছে জোর জোর আগে এইগুলো করে নাও জোর টাইপের আমরা নেক্সট ডে করব এটা 30 নাম্বারটা হলো কোনটা হবে এই ফোনটা দাও স্কুল নাও দাও এখন ফোনটা দাও দাও ফোনে নিয়ে যাবে লুকা ফোন দাও ক্লাসে ডিসিপ্লিন মেইনটেইন রাখবে ওকে যা শিখাইছি বের করো
দুটি সংখ্যার গুণফল কত বেরোলো রেশমি উত্তরটা? দুটি সংখ্যার গুণফল হচ্ছে 845, তাদের গসাগু হচ্ছে 13। তো ছোট সংখ্যাটা কত? কি করতে হবে রে? ভাগ করলে আসবে? না 30 নাম্বার আছে তো? 65 তো আছে না ছোট ছোট 65 ভাবে না ওটা। ছোট সংখ্যাটা চেয়েছে যে ছোট সংখ্যাটা কত? বড় সংখ্যা কিন্তু এটাই তো বেরোচ্ছে এবার 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 ব্যাপারটা হচ্ছে এখানে তো আলাদা রকম দেওয়া আছে। একে 5 বার করলাম কিন্তু তারপর আমি মিলাতে পারছি 5 বার করলে তাও মিললো না। না, তারপর মিলাতে পারছি না। তো ব্যাপারটা হচ্ছে আমার আরেকবার হ্যাঁ, আরেকবার 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 তো কি বলছে অঙ্কটাতে? আচ্ছা আমাকে বলো তো, এর আগে আমরা সংখ্যাগুলো কত ধরেছিলাম রে? 12 আর 15 ধরেছিলাম না? 12 15 এর এইচসিএফ কত ছিল আর এলসিএম কত ছিল? 3 এইচসিএফ আর 60 এলসিএম। তো এটা দুটো গুণ করলে কত হয়? 180 হয় 12 আর 15 কে। 12 15 কে গুণ করলে কি হয়? 180 হয়। তো এই গুণফলটাকে যদি আমি এইচসিএফ দিয়ে ভাগ দেই, দেখো তো কত হচ্ছে? 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমি? 60 পাচ্ছি না? তো গুণফলটাকে ভাগ করব আমি এইচসিএফ দিয়ে, তাহলে পাবো যে পেয়ে যাবো আমি এলসিএমটা। এলসিএমটা নিয়ে তো কাজ নেই আমাদের এখানে। গুণফলটাকে যদি আমি কি দিয়ে ভাগ দেই? এইচসিএফ দিয়ে, কারণ দুটার মধ্যেই গুণ আছে, তো দুবার ভাগ দিতে হবে। তো দুবার যদি ভাগ দেই, দুবার মানে এইচসিএফ এর দুবার, দুটো সংখ্যা আছে যেহেতু, তো দুবার ভাগ দিলে আমি কি পাবো? 20 পাবো। 20 এই যে 3 3 9 রেশিওর গুণফল পাবো। গুণফল আছে না, গুণফলটাকে যদি আমি কি করি? এইচসিএফ দুবার এইচসিএফ দিয়ে মানে ভাগ দেই আর কি, এইচসিএফ এর স্কয়ার দিয়ে ভাগ দেই। আচ্ছা 13 × 13 তাহলে কি পাবো? রেশিওর গুণফল পাবো। প্রোডাক্ট কে রে ডিস্টার্ব করছে? কোন গাধা ডিস্টার্ব করছে ক্লাসে? গুণফল কত হলো? 845। 845 কে কি করব আমি? 13 × 13 দিয়ে ভাগ করব, তাহলে রেশিওর গুণফল পাবো। প্রোডাক্ট অফ রেশিও। তাহলে কত হবে বলো? 13 দিয়ে 6 13 78 আর থাকলো পরে আবার 5 13 65। 13 দিয়ে ভাগ করলে তো কত হচ্ছে? 5 হচ্ছে। তো 5 তো তোমাদের, তো এটা তো শুধুমাত্র 5 কি 5ই আছে হিসাবে, তো মানে 5 কে তো ভাঙলে কি পাবা? 5 × 1 পাবা। রেশিও হলো এটা আমাদের। তো একটা সংখ্যা কত হবে? একটা সংখ্যা হবে 13 আর একটা সংখ্যা কত হবে? 65। কনসেপ্টটা মাথায় ঢুকলো না? ঢুকলো না? 5 বার ছিল না? কি বুঝলাম? দুবার 13 দিয়ে এইদিকে দেখো, এইদিকে যা করলাম, এটা হচ্ছে 12 আর 15 সংখ্যা দুটো নিলাম, হয়েছে? 12 আর 15 গুণ করলে 180 হয়। 12 15 এর এইচসিএফ আমাদের কত হলো রে? 3। ভালো করে বুঝবা, ঠিক আছে? এখানে বন্ধুর সঙ্গে রাসলীলা করতে আসনি, এটা ভালো করে বুঝো আগে। একটা অঙ্ক দিলে আটকে যাবে, তারপরে আবার ডিস্টার্ব করে রাখবে। 12 15 এর গসাগু হলো 180 আর 12 15 এর এইচসিএফ হলো কি আমাদের? 3, ঠিক আছে? 12 15 এর এলসিএম হলো 60। তো এবার দেখো যে যদি আমি গুণফলটাকে যদি আমি কি করি? দুবার এইচসিএফ দিয়ে ভাগ দেই। কারণ দুবার এইচসিএফ কেন আছে? কারণ 12 এর মধ্যেও 3 আছে আর 15 এর মধ্যেও 3 আছে রে। তো গুণফলটা যদি দুবার ভাগ দেই 180 কে, তাহলে কি রেশিওর গুণফলটা পেয়ে যাবো না? 3 × 3 দুটো থেকেই পার হয়ে গেল, তাহলে রেশিওর গুণফলটা পাবো। তো সেই জন্য দুবার
মানে আমরা HCF এর গুণফলটা বাদ দিলাম, দুবার HCF বাদ দিলাম, তো দুটো HCF বাদ দিলাম, তো কি পেলাম আমরা রেশিওর গুণফল 5। তো 5 কে এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে, তো 5 কে তো শুধুমাত্র একটাই জোড়াতে ভাগ করা যায়, তো 5 একে 5। তো ছোট সংখ্যাটার সাথে কি করব আমরা, HCF টা গুণ, আর বড় সংখ্যাটার সাথে HCF টা গুণ, তাই না? হয়েছে সবার? নেক্সট করে দেই, আগের গুলোও হয়ে যাবে। এটা করো, বোঝার চেষ্টা করো, ঠান্ডা মাথায় অঙ্ক করো, যেন ক্লাসে বিরক্তি বোধ না হয় আমার। করার চেষ্টা করো তো পঙ্কজ, চতুর্থটা ধরো যে যা কনসেপ্ট করানো হলো ওর মধ্যেই আছে। কত হবে উত্তর প্রকাশ? 143। কি করবো বলো? দুটি সংখ্যার গসাগু হলো 13 এবং লসাগু 286। লসাগু 286। সংখ্যা দুটিকে প্রতি 13 বড় পরের কথা, তাহলে বড় সংখ্যাটা কত? আচ্ছা আচ্ছা, তো দুটো সংখ্যার HCF দেওয়া আছে আর LCM দেওয়া আছে, কিছু বেশি ডেটা নেব নাই, ঠিক আছে? HCF তোমার 13 আর LCM কত দেওয়া আছে? 284 6 এরকম। তো LCM কে HCF দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় রে? অনুপাতের গুণফল পাওয়া যায়। তো ভাগ করতে কত হচ্ছে? 286 ভাগ 13। বলো 13 দুগুণে 26 না রে? আর 13 দুগুণে 26 হলো 22 পেলাম। তো 22 কে দুটো সংখ্যায় ভাগ করতে হবে, একটা পাবো আমি 22 একটা 22, আর একটা পাবো কি 2 × 11। তো এই অনুপাতগুলোকে কি করতে হয় আমাদের? অনুপাতগুলোকে আবার HCF দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল সংখ্যাগুলো পাই যাই। তো একটা সংখ্যা কত হবে? একটা 13 একটা 13, আর একটা তো 13 × 22 করলে তো অনেক বড়, 13 দুগুণে 26 বড় চেয়েছে 286 হয়ে যাবে। কিন্তু 13 বড় হওয়া চাই, একটা 13 বড় হওয়া চাই, দুটাই কিন্তু, ঠিক আছে? তাহলে এই পেয়ারটা তোমার হবে না, এই পেয়ারটা নাও। তো 13 দুগুণে একটা 26 আর 13 12, 13 × 11 কত হয়? 3 4। দেখো না বুঝতে পারলে বলবে, ঠিক আছে? অঙ্ক না পারলে আমি বকি না কাউকে সংখ্যা, কিন্তু যদি বদমাশি করে ওকে আমি পিটাইও দেই। তাহলে রে পায়েল ছুটি কেউ মরবে না এখন। যাও হয়েছে? তোরা কি বাচ্চা আছো? হ্যাঁ, কি এখানে জল থেকে দিয়ে দিয়েছে? হয়েছে? এটা হলো না, বুঝতে পারলে? এটা চেঞ্জ। আমার এখানে টাইপ চেঞ্জ করতে হবে, এটা তোমরা বাড়িতে চেষ্টা করো তো একবার করার, বুঝেছে? হ্যাঁ, এটা একটা টাইপ চলে এসেছে, ঠিক আছে? হালকা টাইপ করো তো, অঙ্কটা করো। কি বলেছে অঙ্কটা? শুভ কি বলছে অঙ্কটা? ছটা ঘন্টা একসাথে বেজে গেল, ঠিক আছে? তারপরে কি 2 সেকেন্ড 4 সেকেন্ড 7 সেকেন্ড পর 10 সেকেন্ড 12 সেকেন্ড পর আবার বাজতে লাগে, মানে ঘন্টাগুলো বাজে। একটা ঘন্টা হচ্ছে 2 সেকেন্ড পর পর বাজে, একটা ঘন্টা 4 সেকেন্ড পর পর এরকম করে বাজে। তো বলছে 30 মিনিটে কতবার ঘন্টা বাজবে? এরকম যদি বলে
যে একটা ঘড়ি ঘন্টা বাজার অঙ্ক, ঠিক আছে? তো ওটা ডাইরেক্ট এলসিএম করতে হয়। কি যে বলে যে একটা ঘড়ি 2 সেকেন্ড পর পর, 4 সেকেন্ড পর পর, 7 সেকেন্ড পর পর, 8 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর আর 12 সেকেন্ড পর। তো এদের এলসিএম নিতে হবে, তাহলে বুঝে যাবে যে কত সেকেন্ড পর তারা একসাথে বাজবে। ভুল হলো কথাটা বুঝলা কি বললাম? যে যদি কখন হবে এলসিএম, যখন বলবে যে ঘন্টা বাজার অঙ্ক একসাথে, তখন ওই করতে হবে এলসিএম। তো এলসিএম করার জন্য আমি একটা কথা বলেছিলাম যে কিরকম, যে দেখো যে 12 এর মধ্যে 4 আছে 5, 12 এর মধ্যে 2 আছে 5, ঠিক আছে? তাহলে এদের এলসিএম করতে হবে 7। দেখো 7 একটা মৌলিক সংখ্যা, 7 থেকে তো গুণ করতেই হবে লাবণী, তাই না? পরের দিকে তারপরে কি করব আমরা নবজিৎ, দেখো যে এই তিনটার এলসিএম, এই যে বিশ্বজিৎ আবার শুরু করে দিয়েছে দেখো, ঠিক আছে? তো এই তিনটাকে আমরা কি করব, যে এলসিএমটা নিব। তাহলে বলো এলসিএম এদের নিব, বলো 12 নামটা পড়ো, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 60 এর মধ্যে এটা চলে যাচ্ছে, 10টা বাদ হয়ে যাচ্ছে। তো তোমার 120 আসবে, 120 এই তিনটার এলসিএম 120 হলো 10 হয়ে যায়, 12 হয়ে যায় 8 15 120 হলো, আর এদিকে পড়ে আছে তোমার 7, তাই না? এটা হয়ে যাবে এলসিএম তোমার 840 সেকেন্ড। এবার বলো আমাকে যে 30 মিনিটে কতবার বাজবে? এটা সেকেন্ডে আছে কিন্তু ভালো করে বুঝবা। তো এটা মিনিটে যদি কনভার্ট করতে চাও তাহলে 60 দিয়ে ভাগ করে দাও, 60 দিয়ে ভাগ করলে মিনিট চলে আসবে, 0 0 কাটা, 6 12 কত, 7 12 84, এই তোমার 6 14 84 রে, তো 14 মিনিট পর পর বাজছে। তো 30 মিনিটে কবার বাজবে? দুবার, পুরোপুরি দুবার। হ্যাঁ, কোনটি নয় উত্তর হবে, আছে অপশন আছে তো, কোনটি নয়। তো 30 মিনিটে পুরোপুরি দুবার বাজবে, ঠিক আছে? আর যে এক্সট্রা 2 মিনিট থাকলো ওটাতে বাজবে না, আবার 14 মিনিট পর যদি থাকতো স্পেস তাহলে ওটাতে বাজবে। বোঝা গেল? তো কবার বাজবে রে? দুবার। তাহলে কি বোঝা গেল? মাথায় ঢুকে নাও আজকে যে এরপরে যদি আমাদের ঘড়িতে ঘন্টা বাজার অঙ্ক আছে এলসিএম করতে হবে, তাহলে বোঝা গেল? ঘড়িতে ঘন্টা বাজার অঙ্ক আসলে কি করতে হবে? এলসিএম করতে হবে, হয়েছে? বোঝা গেল? এলসিএমটা আমরা কিভাবে করছি? ফার্স্ট মৌলিক সংখ্যাগুলোকে বাদ দিয়ে দেবো, আর যেগুলো ছোট সংখ্যার মধ্যে যদি মানে বড় সংখ্যার মধ্যে যদি ছোটগুলো থাকে ওগুলোকে বাদ করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট হবে, তাছাড়া এরকম কোনো করা যায়, তাই কি না? আমি চাইছি তোমাদের যে ফার্স্ট এগিয়ে নিয়ে যেতে। চেঞ্জ করে দেই, চলো উত্তর বলবে কোনটা হবে। এটা 100 কোনটা হবে প্রমাণ? অঙ্কটা করো কি বলছো? বলছে 3টা পাত্র আছে, ঠিক আছে? ধরে নাও যে 3টা তোমাদের পাত্র দিলাম, 5 কেজি 10 কেজি আর 15 কেজি 3টা পাত্র দিলাম, ঠিক আছে? যে বলছে সর্বাধিক কত ওজনের বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যক মাপা যাবে। তো 5 10 আর 15 যদি দিতাম সর্বাধিক মানে তাহলে সর্বাধিক কত হতো, মানে এই শেপটা হতো, বুঝা গেল? মানে সর্বাধিক আমি মানে তোমাকে এই শেপ 5 কেজি দিলাম, 10 কেজি দিলাম আর 15 কেজি দিলাম, তাহলে বলো তো সর্বাধিক এমন একটা পাত্র নিব যেটা সবটাই মাপা যাবে, বলো তো কোনটা? 5 কেজি, এটা বুঝতে পারছো? 5 কেজি হলে এটাও তো মাপা যাবে ফুল, এটাও মাপা যাবে, এটাও মাপা যাবে, বোঝা গেল? যদি এখানে 2 চলে আসতো, এখানে 10 চলে আসতো, আর এখানে যদি 18 চলে আসতো, তাহলে কত করে এই শেপ? 2 কেজি সবগুলো তো মাপা যাবে, নাহলে তো কিছু চিনি তোমার পড়ে থেকে যাবে, তাই না? 2 কেজির যদি কোটা হয় তো 3 বার মাপবো, 5 বার মাপবো আর 9 বার মাপবো, হয়ে যাবে ফুল। 5 কেজি যদি কোটা হয় তাহলে একবার মাপবো, দুবার মাপবো আর 3 বার মাপবো, মানে পড়ে যেন না থাকে। তো ওইরকম বলছে যে 3টা পাত্র আছে তোমার, 3 এর 5 কেজি, 7 এর 5 কেজি আর 3 এর 10 কেজি। কত হবে প্রবাস এটা? 200। তাহলে কিভাবে এটা করব আমরা? প্রথম কথা কেজিগুলো আমি উপরটা করেছি গসাগু, নিচেটা করে লসাগু। উপরটা গসাবো, নিচেরটা লসাগু।
লসাগু। এবার উত্তরগুলো দেখো সবগুলো গ্রামে আছে না রে? গ্রামে আছে। তাহলে গ্রামে নিয়ে চলে যাও। তাহলে 1 গ্রামে কেজি হাজার। মানে কত গ্রাম বলো? 1 কেজি সমান 1000। ঠিক কথা বলেছি রে ভাই। 1 কেজি মানে 1000 গ্রাম হয় তো? হ্যাঁ বাস। তাহলে সবগুলো গ্রামে যদি নিয়ে চলে যাও তাহলেও হবে। গ্রামে নিয়ে হলো? তো আগে হিসেব করবে নাকি গ্রামে হ্যাঁ নিয়ে এই চলে সব যাবে? এক হবে হাজার। 1/10। 1/10 এটা মানে উপরেটা হিসেব করলাম আমরা, আর নিচের গুলো করলাম আমরা কি এলসিএম LCM, ঠিক আছে? আর এটাকে ইনটু 1000। এটা 1000 দিয়ে গুণ করে দাও। 1000 দিয়ে গুণ করলে তো 100 আসছে না? 200 কিলো আসছে। না উপরেরটা কি করব? উপরেরটা বসাবো ওটা বসাবো লসাগু আর নিচেটা লসাগু। হ্যাঁ ঠিক আছে 100 হবে 100 হবে সর্বাধিক বলেছে না ওখানে ওই জন্য। 200 কিলো হলো সুভাষ। অ্যানসারটা চেক করে নাও তো একবার। এটা এটাই আছে ঠিক আছে। 100 আসছে তাহলে হিসাবে করে। তাহলে কি বুঝলা আরেকটা জিনিস? তাহলে মাপার অঙ্ক দিলে আমরা কি দেব রে? HCF দেব না? আর ঘড়ি মিলানোর অঙ্ক বললে, ঘন্টা মিলানোর অঙ্ক বললে LCM, আর মাপার অঙ্ক নিলে HCF। বাস। কেন পাল্টে দিলে না? ও হয়নি? লিখা লিখে নাও, লিখে নাও। এখান থেকে কিছু প্রশ্ন থাকবে এরপর দিন প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? মোটামুটি টাইম আরো কটা আছে? সোমবারে তো তোমরা পূজা টুজা করবে মনে হচ্ছে। এবার দুদিন পুজো রবিবার দুজন পূজা ছুটি নাও নাকি? হ্যাঁ ছুটি নেবে না ছুটি করবে বলো? আমাদের হবে 10টার পরে পূজা করব। তোদের হবে? তো পূজাটা তো রবিবারই চলে যাবে। আর রবিবারে খাওয়া দাওয়া হবে। আরে তোমরা যদি দিতে চাও তাহলে আমি দিয়ে দেবো ছুটি। তাহলে পুজো হবে না? আমার কোনো ই নেই, না রবিবার সোমবার বাদ। আমি বাইরে যাই। সোমবার বাদ। বাড়িতে এনজয় করো, ফুল এনজয় করো। অঙ্কটা একটু বাড়ালে ভালো হবে। না অঙ্ক ক্লাসটা কম এক অঙ্ক ক্লাসটা একদিন এক্সট্রা দিয়ে দিচ্ছি ওই দিক থেকে কেটে, পরীক্ষার ঠিক পরে আছে? একটা পরীক্ষা হয়ে যাক তাহলে। দুদিন রিজনিং এর কতগুলো টপিক হয়ে গেছে একটু পরে আলোচনা করছি, রেকর্ড হচ্ছে যেহেতু। এটা কত হবে বলো? 10 হবে। HCF নিতে হবে এটা। এটা HCF দিলে হয়ে যাবে, ঠিক আছে? যদি টাকা ভাগ করার অঙ্ক বলে মানে 10 টাকা করে যদি দাও তাহলে 15 জনকে দিতে পারবে। দ্বিতীয় জনকে 10 টাকা করে দিলে 20 জনকে দিতে পারবে, আর তৃতীয় জনকে 10 টাকা করে যদি দাও তাহলে 12 জনকে দিতে পারবে, ঠিক আছে? টাকা ভাগ করে দেওয়ার অঙ্কের ক্ষেত্রেও আমরা কিন্তু HCF করি। এগুলোতে নানা রকমের টাইপ আছে, আর কয়েকটা দেখে নিচ্ছি এখানে করতে পারবে কিনা। এই যে এটা একটা অঙ্কর টাইপ হয়, ভালো করে দেখো অঙ্কটা একবার পড়ে নাও, শুধু টাইপটা বুঝিয়ে দিচ্ছি আমি। তিনটা চাকা আছে, হ্যাঁ, ছোট বড় মাপের। কি আছে? তিনটা চাকা আছে, 2.5 মিটার, 1.5 মিটার আর 3.5 মিটারের। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে তবে সর্বনিম্ন কত দূরত্বে পূর্ণ সংখ্যক আবর্তন করবে? ঠিক আছে? ব্যাপারটা বুঝলা কি বলেছে? তো তিনটা চাকার পরিধি দেওয়া আছে। ওই কি ফর্মুলা ধরে নাকি এমনি ডাইরেক্ট? ডাইরেক্ট এই যে এরকম বড় বড় চাকা আছে রে, এই চাকাগুলো যখন ঘুরবে তো বলছে এই চাকাগুলো ঘুরে তোমার এমন একটা জায়গায় মানে পূর্ণ সংখ্যক মানে ম্যাচ করবে আর কি, ঠিক আছে? ম্যাচ করা যায় এটা। তো কি নিব এটা বিশ্বজিৎ? LCM না HCF? LCM নেব, কারণ মানে ডবল ডবল হতে থাকবে না। সেই চাকাটার পরিধি বলে দিয়েছে ধরুন 2 মিটার। 2 মিটার মানে এটা নয় কিন্তু, এটা এটা ব্যাসার্ধ হয়ে গেল তোমার পুরোটাই। এই চাকার পরিধিটা হচ্ছে 2.5 মিটার। তো একবার ঘুরলে 2.5 মিটার, আরেকবার ঘুরলে কত মিটার চলে যাবে রে? 5 মিটার না? 2.5, 5, 7.5 এরকম করে নামতা পড়তে পড়তে যাচ্ছে না ওইরকম। পরেরটা কত আছে? 1.5, আর পরেরটা কত আছে? 3.5। তাহলে বুঝলে ব্যাপারটা? মানে এমন পূর্ণ সংখ্যক বার আবর্তন করা চাই যেন চাকাটা ফুল, মানে ধরে নাও যে 10 বার পাক দিল, এটা 15 বার দিল, এটা 20 বার দিল, কিন্তু একই জায়গায় গিয়ে ম্যাচ হওয়া চাই। তাহলে কি করবো আমরা? LCM নিয়ে নেবো। LCM 2.5
বি নাম্বার ডি 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 বি নাম্বার আর 3.5 তো প্রথম কথা এলসিএম যদি নাও তাহলে দুটো মেথড বললাম আমি যে দশমিক উঠেও নিতে পারো 10 বা তুমি ওই দশমিকটা সরিয়ে যদি দাও তাহলে তাও হবে 35 কত হবে এলসিএম কত হবে উপর থেকে 525 উপরে নিয়ে নিচ্ছি এটা এলসিএম করে নাও আলাদা জায়গায় ঠিক আছে তোমাদের প্রবলেম হবে নাহলে 25 15 আর 35 5 দিয়ে ভাগ করো 535 5 5 25 মানে 5 3 15 5 7 35 তাই বলো 5 5 25 3 25 75 আর 75 ইনটু 7 75 ইনটু 7 করে নাও 7 7 49 490 আর 7 5 35 525 আর নিচে 10 দিয়ে ভাগ ছিল যে উপরে একটা তাই না তো কত হয়ে যাবে 52.5 বোঝা গেল পয়েন্টটা হয়ে গেল রে আর তোমরা যদি ডাইরেক্ট বলে যে দশমিকগুলো নিব না তাহলে দশমিকগুলো না নিয়ে করবা এলসিএম তারপর লাস্টে বেলা আবার ভাগ করে দেবা ঠিক আছে আর উপরেগুলো এলসিএম করলাম নিচে এলসিএম ভাগ করে দেব তাহলে কি কি বোঝা গেল প্রথমে ঘন্টা ঘড়ির ঘন্টা এলসিএম তারপরে কোটা মাপার ওটা এলসিএম আর এটা কি চাকা ঘরের অঙ্ক এলসিএম ঠিক আছে মানে মিলন মানে এক জায়গায় যে মিলিত হবে জিনিসটা বোঝা গেল আরেকটা হয় পাটাই এই যে ঘড়ির অঙ্ক হ্যাঁ এটা লাস্ট করব আর এক দুটো লাস্ট করে তারপর পরেরটা করে দেখাও শিবম দুপুর 3টা রাত 3টা করো তো দেখি করো তো জয়শ্রী অঙ্কটা এমনি মাথায় ঢুকে যাবে না তার জন্য খাটতে হবে বুঝলি কত রেশমি এই মেথডটা বলছি এই মেথডটা পড়ছই না 20 60 মধ্যে তো 20 আছেই এর ওটা নেওয়ার কি দরকার আছে মেথড চেঞ্জ করতে হবে তাহলে এগিয়ে যেতে পারবে তো প্রথম কথা আরেকটু 30 সেকেন্ড সময় দিলাম ইকুয়াল জেসি সময় লাগছে ক্যালকুলেশনে রাত্রিটা হয়েছে দেখে নিচ্ছি এলসিএমটা এলসিএম বলছে 4টা ঘন্টা আছে 4টা ঘন্টা রণদীপ কি বলছে 4টা ঘন্টা আছে প্রথমেরটা 20 মিনিট পর দ্বিতীয়টা 25 মিনিট পর তৃতীয়টা 1 ঘন্টা মানে কত মিনিট রে 60 মিনিট আর 1.5 ঘন্টা মানে 90 মিনিট ঠিক আছে 1.5 ঘন্টা মানে 90 মিনিট আর যারা বুঝতে পারছে না 90 মিনিট কিভাবে হচ্ছে যে 1 * 60 প্লাস ওই যে হাফ ইনটু 60 এখানে 30 পাবা 90 চলে আসবে হলো তো এটা এলসিএম করব সবথেকে ফার্স্ট মেথড কোনটাতে হবে বলবে আমাকে যে এই যে 60 এর মধ্যে 20 আছে না নাই রে এদিকে তাকাবে সবাই পেন কলম পেপার এতক্ষণে যাদের হয়নি এখন আর পণ্ডিতি করতে হবে না এদিকে তাকাও ঠিক আছে
তো 60 এর মধ্যে 20 আছে, এটাকে বাদ দিতে হবে, এটাকে নিব না এখন আমি। তাহলে কি করব, 25 60 আর 90, বাহ বাহ বিশ্বজিৎ, 25 60 আর 90 এর এলসিএম রে, এটা মুখে মুখে যদি পারো তাহলে ভালো, না পারলেও কোনো চাপ নাই। তাহলে প্রথম কথা বলো, এটার এলসিএম তো যদি বলি আমি এখানে কত আসছে, 300 হবে না, 900 নিলে হয়ে যাবে, 900 বেশি ডাইরেক্ট 900 আসছে না, ডাইরেক্ট 900 হবে, 900 হয়ে যাচ্ছে। এবার যদি বলো স্যার বুঝতে পারছি না আমি, তাহলে নাও ওই যে 5 5 25, 5 12 60 আর 5 18 90, ঠিক আছে। আরো যাবে, 1 2 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 6 দিয়ে মার দিচ্ছি, 6 দিয়ে 1000, 6 দুগুণে 12, 6 তিনে 18, তাহলে গুণ মারবা, এই যে 5 আর 2 এ 10 করার চেষ্টা করব, 10 ঠিক করলাম, আছে। এবার 10 10 3 এ 90, 30, 3 30 সং এই 30 ইনটু 6 180, 5 ইনটু 180 হবে কত, 90, ঠিক আছে, 900। আর যারা এরকম দেখে বুঝতে পারছো তাদের দেখো এইদিকে আমি একটা জিনিস দেখাচ্ছি, তো বুঝতে পারছো কিনা জিনিসটা ভালো করে ভাববা, যে ওই দিকের আমার হচ্ছে যে 6 আর 9 এর এলসিএম কত হবে রে, 6 আর 9 এর এলসিএম 36, 18, জিরোগুলো বাদ দাও, হলো 6 আর 9 এর এলসিএম কত হলো আমাদের, 18। তো 18 হলো একটা, বোঝা গেল। একটা 5 নিলাম, মানে সব থেকে একটা 5 নিয়ে নিলাম, হলো। আর একটা 5 পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো, ওটাকে নিয়ে নিলাম। আর ওদিকে একটা 2 পড়েছিল, ভালো করে ভাবো, 5 নিয়েছিলাম তো 2 করে পড়েছিল, একটা 2 নিয়ে নিলাম। এবার তো আপনি নিয়ে নিলেন, কারো ভাই ঢুকলো। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যে 6 আর 9 এর জিরোগুলা ভুলে যাও, এখনকার জিরোগুলা কি করে যাব, ভুলে যাব। বা তোমরা এরকমই ভাবো, জিরোগুলা ভাবে ভুলে যাও, 6 আর 9 এর এলসিএম হচ্ছে 18 না, 9 এর ডবল 18, তো 6 দুগুণে 18 হচ্ছে, এই 6 তিনে 18 হলো। আর এখানে আছে 10, 10 আছে, 10 আছে, হ্যাঁ। তো 10 যদি নিয়ে নেই এখানে, তো এখানে একটা 5 নেওয়া হয়ে গেল না, একটা 5 নেওয়া হয়ে গেল, এখানে একটা 5 ঢুকে আছে এখানে, আর একটা কি নিতে হবে, শুধু 5 নিতে হবে। বুঝলা কথাটা? এরকম ভাবতে হবে, মানে ভিতরে কত, মানে 5 5 25 আছে, 5 12 60 আছে, আর 5 18 90 আছে, এরকম ভাবতে পারলে ভালো, ঠিক আছে। ওটা ধীরে ধীরে স্পিড আসবে, যারা এখন করছো তোমরা এখন এটাই করো, কোনো চাপ নাই। তো 900 এটা কি পেলাম রে, 900 মিনিট, তো 900 মিনিটকে ঘন্টায় করতে হবে, এত দরকার নেই, তো 60 দিয়ে ভাগ করে দেবো। তো বলো 0 0 কাটা, 6 15 90, 15 ঘন্টা যোগ হবে, কত ঘন্টা, 15 ঘন্টা। 12 ঘন্টা মানে ঘুরে চলে আসছে, 12 ঘন্টা মানে কত হচ্ছে, বিকাল 3টা থেকে রাত 3টা হয়ে যায়। তো কি বলছে, দুপুর 12টা বাজার পর, তো দুপুর 12টা থেকে 12 ঘন্টা ঘোরাও, রাত 12টা, আর 3 ঘন্টা পরে থাকলো, ভোর 3টা না রে, মানে রাত 3টা আর কি। মাথায় ঢুকছে? এরকম এলসিএম আরো ভালো করে আমাদের করতে হবে, যেন সলভ করতে পারি। অনেক কিছু ইয়ে রয়েছে, আমাকে শান্ত মাথায় ক্লাস করাতে রয়েছে। আমার ক্লাসে যদি কেউ ডিস্টার্ব করেছে, ওরে আমি চেঞ্জ করবো না, সাইলেন্ট থাকবে, ছুটি ছুটি কেউ বলবে না, খিদে লাগবে চুপচাপ বাইরে গিয়ে খেয়ে চলে আসবে। বিরিয়ানি খাওয়াবো, পয়সা দিয়ে তোমরা খাওয়াবো, হাতে করে দেবো। আর কি রয়েছে রে, এক দুটা প্রশ্ন দেখে নেই আমরা। কতটা প্রশ্ন রয়েছে সম্পা? অনেক অনেক 87 ওরে বাপ, অনেকগুলো আছে। হ্যাঁ, এটা 21 হবে। আচ্ছা এটা কত হবে রে? 21 39 তিন এটা মাল্টিপল আছে, আর দেখতে হবে 13 আছে না 7 আছে, 13 7 3 21,
7 9 63 13 হবে এই 39 হবে। 7 দিয়ে যাচ্ছে না, প্রথমেটা যাচ্ছে খালি 7 দিয়ে, 13 দিয়ে, 13 দুগুণে 26, 13 একে 13, 3 13 39, 3 13 39, বি নাম্বার হচ্ছে না রে। ভাগ করার নিয়ম জিনিসগুলো একটু একটু করে, এটা এটা যাবে তোমার বলো এটা সি নাম্বার হওয়ার চান্স। কেন? প্রথম কথা 7 দিয়ে ভাগ করো 115 কে, যাবে না। 7 দিয়ে ভাগ করো দ্বিতীয়টাকে, 7 গুণে 14, 7 3 21 যাচ্ছে না। তো একটা না গেলেই হবে না, সবটাই যেতে হবে। 23 দিয়ে ভাগ করো, 5 23 115 হয়, ঠিক আছে? আর 161 কত 23 হয়? 7 7 দুগুণে 14, 140 আর 7 321। আর ওটা 253, ওটা 23 একে 23, 23 একে 23, শিখিয়ে দিয়েছিলাম যে 2 আর 3 এর যোগ করলে 5, মাঝখানেরটা হলে ওটা আমাদের 11 দিয়ে ভাগ যায়। ও মা, এটা না, সাইড হবে, সাইড হবে, সাইড তো 8 দিয়ে ভাগ যায় না, 20 20 120 সাইড থেকে 8 দিয়ে ভাগ যায় রে? না, ভাগ যায় না, 60 কে 8 দিয়ে ভাগ যায় না। গুণিতক মানে কি জানিছিলাম না আপনারা? গুণিতক মানে মাল্টিপল বলেছিলাম। তো 5 8 আর 15 কত দিয়ে ভাগ যাবে? এখানে 120 হবে, এটা সঠিক উত্তর, ঠিক আছে? ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা। পরেরটা দেখে নিচ্ছি, এটা বলো তো কোনটা হবে? বলো অপশন ডি। মনে হলো ভালো করে বলো, কি করতে হবে? 120 হবে, 120 এলসিএম এ তো করতে হবে আমাদের, না রে? 3 4 5 6 8 এলসিএম এ তো করতে হবে। তো দেখো 6 এর মধ্যে 3 আছে বাদ, 8 এর মধ্যে 4 আছে বাদ, তাই না? 8 দুগুণে 16, 3 8 3 8 24, 24 আর এদিকে 5 আছে, তো কি করো 120 হলো। আগে ছোটবেলাকে অপশন টেস্ট করতে শুরু তো করবে নাকি? দাও বলে করে দাও। ঠিক বলেছো? আমি যদি এগুলো পড়ি তো তোমার ভি আর ভি তো আগেই শেষ। ডবল করতে হবে সংখ্যাটা একদম। এসি এর মধ্যেই হবে 126 এই সংখ্যা দিয়ে ভাগ যাওয়া যায়। 84 যদি নাও, 84 ডবল 168, এ নাম্বার অপশন নিলে। 83 ডবল 166, পরেরটা 126 ডবল 252, 126 উত্তর। আর 82 ডবল 164। বলো কোনটা দিয়ে ভাগ যাবে? এখানে 7 দেখতে পাচ্ছ না? 7 7 দুগুণে 14, তাহলে 7 দিয়ে দেখো তো কোনটা ভাগ যাচ্ছে? 7 দুগুণে 14, 7 4 28 যাচ্ছে। 7 দুগুণে 14 যাচ্ছে না, এটা 7 3 21 যাবে 7 6 42 যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। 7 দুগুণে 14 যাবে না, এটা 24 থাকছে পরে। এবার বলো স্যার আমাদের এখানে একটা 9 দেখতে পাচ্ছি। 9 মানে কি? যোগ করে 9 দিয়ে ভাগ যাওয়াটাই। ये वाला तो नहीं हो रहा है, 8 আর 9 6 করে থাকছে, তো 252 মানে তো সি অপশন আসছে আমাদের। ধনঞ্জয় তিনের নিয়ম করে দিয়েছি। ওটা লসাগু করে 2 দিয়ে যদি ভাগ করো 126। লসাগু করে 2 দিয়ে ভাগ করলে
হ্যাঁ লসাগু করলেও পারো তোমরা, লসাগু করলেও হবে। লসাগু করে 2 দিয়ে ভাগ করলে 120। আমি জাস্ট মাল্টিপল চেক করছি এখানে। এখানে 7 আছে, এখানে 9 আছে। 9 এর মাল্টিপল যোগ করে ভাগ করে হয়। তাই না রে? 9 এর মাল্টিপল কে জানো না বলো তো? 9 দিয়ে ভাগ করার নিয়মটা যারা জানো না হাত তুলো। যোগ করে না দেব জানো? ডিভাইডেড না জানতে হবে। রণদীপ চলো এটা লাস্ট। তো প্রথম কথা কত দিয়ে ভাগ করতে বলছে বনানি? 12, 18, 24, 30। তো এগুলো দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 4। তো অপশনগুলো কি করবে? সবগুলো 4 দিয়ে বিয়োগ করে লিখবে, ঠিক আছে? 362, 380, 630। এবার বলো কোনটা দিয়ে পুরোপুরি ভাগ দেবে? এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? 9 দেখতে পাচ্ছ না? 9 × 2 আছে। তো 9 দিয়ে কোনটা যাচ্ছে? 6 3 9, এটা যাবে না। 8 আর 3 11, এটা যাবে না। 6 3 9 এটা যাচ্ছে, 6 3 9 এটা যাচ্ছে। বুঝা গেল? এই লাস্ট এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে 8 দেখতে পাচ্ছ, 8 8 দিয়ে ভাগ করার নিয়ম কে বলতে পারবে রে? আর দিয়ে শেষের 3টা, শেষের 3টা শেষের 3টা ভাগ যাওয়া চাই। তো 8 দিয়ে, যাচ্ছে না, ওটা 8 দিয়ে একটাও যাচ্ছে, দুটো যাচ্ছে। 8 আর 2 আর 4 8 32, 5 8 40, লাস্টেটা যাচ্ছে। লাস্টেরটা হবে আর 7 8 56, এটা যাচ্ছে না। 7 70 7 8 56, 40 70 যাচ্ছে না। যাচ্ছে না এটা। তো এটা তো ডি নাম্বার অপশনটা হচ্ছে রে। মিলাও উত্তর। বুঝলে? তো লসাগু করলে তো টাইম লেগে যাবে না আমাদের। লসাগু করলে টাইম লাগবে না, এটা করলে ফাস্ট হবে। কোনটা ফাস্ট হবে? এটা ফাস্ট হবে। কারণ ওটা লসাগু করে মিলাবো, ফের ভাগ করব। যার যেটা খুশি, যে ফাস্ট পারবে তাড়াতাড়ি করে দেব। তাড়াতাড়ি করলে হলো। আমি ফাস্ট চাই, তাই কি না? তাহলে আজকের মতো তুমি নাকি তাহলে আবার খেপে যাবে, ভোরতার ফের করে দিবে নাহলে।